কমেন্ট করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। স্যার পড়তে পারতেছি। আচ্ছা, অসুবিধা ওকে, হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কি বললো? সাম, সাম মানে কি? স্যার সমষ্টি। যোগফল। কি হচ্ছে? সমষ্টি। সমষ্টি। কিসের সমষ্টি? প্রিন্সিপাল, মূলধন আর সিম্পল ইন্টারেস্ট কি? সরল সুদ। কয় বছর পরে? 3 বছর পরে। কত টাকা? 460 টাকা। মানে 3 বছর পরে সুদ আসলে 460 টাকা হবে। আর 5 বছর পরে সুদ আসলে কত টাকা হবে? 500 টাকা। বলেছে হোয়াট ইজ দ্য টোটাল ইন্টারেস্ট রেট। আপনার কি বের করতে হবে? রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, ওকে। এবার একটু আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে আমার 3 বছরে কত টাকা ছিল? 460 টাকা। এরপরে 5 বছরে কত টাকা হলো? 500 টাকা। মাঝখানে সময় গেল কয় টাকা? 2 বছর স্যার। 2 বছর। সময় গেল 2 বছর। টাকা বেড়ে গেল কত? 40 টাকা স্যার। 40 টাকা। এই 2 বছরে 40 টাকা কেন বাড়লো? 2 বছরে 40 টাকা কেন বাড়লো? 2 বছরের ইন্টারেস্ট পেলো, সুদ পেলো। 2 বছরের কি পেলো? সুদ পেলো। কয় টাকা? 40 টাকা স্যার। 40 চল্লিশ টাকা। টাকা 2 বছরের সুদ পেলো কয় টাকা? 40 টাকা। আচ্ছা, 2 বছরের সুদ যদি 40 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে? 20 টাকা। কয় টাকা? 20 টাকা হবে স্যার। টাকা। আচ্ছা, তাহলে 3 বছরের সুদ কত হবে? 60 টাকা। 60। আচ্ছা, ষাট। 3 বছর পরে সুদ আসলে কত টাকা হয়েছিল? 3 বছর পরে সুদ আসলে চারশো কত টাকা ষাট হয়েছিল? 460। তাহলে 160। প্রিন্সিপাল কত? 400 টাকা। প্রিন্সিপাল কত? 400। 400। 400 টাকা, তাই না? কি বের করতে হবে? রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা ভাই, রেট অফ ইন্টারেস্ট কাকে বলে? কেউ একজন বলবেন আমাকে? একটু সংজ্ঞাটা দেবেন। স্যার 100 টাকার 1 বছরের সুদ। এম এস আমাকে যে কোশ্চেনটা করেছেন, হ্যাঁ, ঠিক আছে, বাদ দিয়ে আপাতত নতুন করে ওগুলো পড়েন। হ্যাঁ, আপাতত। আচ্ছা, এম এস আপনার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিছি, ঠিক আছে। তো আচ্ছা, প্রিন্সিপাল কি বলতে চাচ্ছিল আমার? আমি কি জানতে চাচ্ছিলাম? রেট অফ ইন্টারেস্ট কাকে বলে? কি বললেন? কেউ একজন বলেন তো আমাকে। স্যার 100 টাকার 1 বছরের সুদ আর কি, যেটা স্যার। হুম। ওদের হারটা স্যার। সুদের ওটাই হার তো সুদের কাকে হার। বলে? 100 টাকার এক এক বছরের বছরে। সুদ। কত টাকার? 100 টাকার এক এক বছরের বছরের সুদ। সুদ। এখানে আপনি একটু লক্ষ্য করেন আপনারা, ও কত টাকা সুদ পেল 1 বছরে? ওর স্যার এক এক বছরের বছর সুদ স্যার বিশ কত? টাকা 20 টাকা এক স্যার। বছরের সুদ 20 টাকা। কত? 20 টাকা। 400 টাকায় যদি 20 টাকা পায়, 100 টাকায় কত টাকা পাবে? 5 জি টাকা। স্যার। পাঁচ তাহলে পার্সেন্ট আমার এই অঙ্কটা দেখেন, এইভাবে করার কারণে আমার কিন্তু আই ইকুয়ালস পি এন আর যে ফর্মুলাটা ছিল, আমরা সরল সুদের অঙ্কের ক্ষেত্রে নর্মালি যে ফর্মুলাটা ইউজ করি, আই ইকুয়ালস পি এন আর, এটা ইউজ করার প্রয়োজনীয়তা পড়লো না। ঠিক আছে, আবারও বুঝি কথা কি ছিল। 3 বছর পরে সুদ আসলে কত টাকা হয়ে যাচ্ছে? 460 টাকা। আর 5 বছর পরে কত হয়ে যাচ্ছে? 500 টাকা। তাহলে সময় গেল কয় বছর? 2 বছর। টাকা বাড়লো কত? টাকা বাড়লো কত? 40 টাকা। তাহলে আমরা বলতে পারি 2 বছরের সুদ হচ্ছে কয় টাকা? 2 বছরের সুদ হচ্ছে কয় টাকা? 40 টাকা। যদি দুই 40 টাকা। বছরের সুদ হয় 40 টাকা, তাহলে 1 বছরে কত টাকা পাবে? 20 টাকা। 1 বছরে 20 টাকা পেলে 3 বছরে কত পাবে? 3 বছর কেন বের করলাম? কারণ 3 বছরে বলেছিল সুদ আসলে কত? 460 টাকা। 460 তাহলে টাকা। 3 বছরের যদি আপনার সুদ হয় 60 টাকা, তাহলে আসল কত হবে? 460। ওকে। 400 আচ্ছা, টাকা দিছে। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কি হবে? রেট অফ ইন্টারেস্টটা কি হবে? রেট অফ ইন্টারেস্টের ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি? 100 টাকার 1 বছরের সুদ। তো যে ভদ্রলোক 400 টাকায় 1 বছরে 400 টাকায় 20 টাকা পাচ্ছেন 1 বছরে, 100 টাকার জমা রাখলে কত টাকা পেতেন? 400 টাকায় যদি 20 টাকা পান, তাহলে 100 টাকায় কত টাকা পেতেন? 5 টাকা। সো পাঁচ রেট 5 টাকা অফ টাকা। ইন্টারেস্ট কি হবে? ফাইভ ফাইভ পার্সেন্ট পার্সেন্ট ওকে। যে ভাই বোনেরা ফেসবুকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই সকাল সকাল, একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা, সাউন্ডটা প্রপার যাচ্ছে কিনা আপনাদের কাছে। আর যদি এই ম্যাথ নিয়ে কারো কনফিউশন থাকে, কোশ্চেন করতে পারেন। সো আমরা পরে 2 নাম্বারটাতে চলে যাই। 2 নাম্বার কি বলছে একটু দেখি। দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি উইল বি টাকা 600 আফটার 10 ইয়ার্স। 10 বছর পরে কত টাকা হবে? 600 টাকা হবে। ঠিক আছে, বিজনেস ফ্যাকাল্টির কোশ্চেন গুলোতে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, কোশ্চেন আপনারা রিপিট কোশ্চেন পাবেন, কমন কোশ্চেন পাবেন, কিন্তু হ্যাঁ, মানে কোশ্চেন গুলো
আপনার মানে ওয়েটফুল হবে ইন টার্ম অফ ইউর প্রিপারেশন, মানে আপনারা যেভাবে নিজেকে ব্যাংকের চাকরির জন্য প্রিপেয়ার করছেন ওই রকমই একটু মানে ওয়েট আছে এমন কোশ্চেন হবে। ঠিক আছে, মানে এই যে আমরা গত ইয়ে শুক্রবার কিছু কোশ্চেন দেখেছি যেগুলো আমার কাছে ব্যাংকের কোশ্চেনের ক্ষেত্রে ওয়েটলেস মনে হয়েছে, যে মনে হয় এটাকে মনে হয় না যে খুব একটা মানে ভারী কোনো কোশ্চেন মনে হয়েছে। সো এরকম আপনি এফবিএস এর পরীক্ষার ক্ষেত্রে যে কোশ্চেন গুলো পাবেন আপনাদের প্রিপারেশনের সাথে সুন্দরভাবে যায়, এবং কমন কোশ্চেনই পাবেন। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কমন ম্যাথ পাবেন, এবং কমন কোন ম্যাথ গুলো পাবেন, ট্রিকি ম্যাথ গুলো পাবেন। ঠিক আছে, লাইক দিস। হ্যাঁ, যে আমরা এর আগে যে ম্যাথটা করলাম এই ম্যাথটা অঙ্ক সবাই পারবে, কেউ হয়তো 5 মিনিটে পারবে, কেউ 15 মিনিটে পারবে, পার্থক্যটা এখানে হবে। না আমি আব্দুল্লাহ আল মামুন, আমি এই বিষয়টা শেয়ার করেছি, এখনো পিডিএফটা আমি মাস্টার গ্রুপে দেইনি। পিডিএফ একটার মধ্যে চলে যাবে। ঠিক আছে, একটার মধ্যে পিডিএফ পেয়ে যাবেন দুপুর একটার মধ্যে। সো এরপরে কি বলতে চাচ্ছে, the simple interest on a sum of money will be টাকা 600 after 10 years। মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রেখেছি, নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রেখেছি। ঠিক আছে, হ্যাঁ, নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রেখেছি, যেটায় আমি কি করব 10 বছর পরে কত টাকা পাবো, 600 টাকা পাবো। বলেছি ইফ দ্য প্রিন্সিপাল ইজ ট্রেবলড আফটার 5 ইয়ার্স। ট্রেবল মানে কি, কেউ একজন বলি তো। স্যার 3 গুণ স্যার। 3 গুণ। যদি আসলটা কয় গুণ করা হয়, 3 গুণ করা হয়। আসলটা কয় গুণ করা হয়, 3 গুণ করা হয়। কয় বছর পরে, 5 বছর পরে। হোয়াট উইল বি দ্য টোটাল ইন্টারেস্ট এট দ্য এন্ড অফ দ্য কি 10th ইয়ার। তাহলে 10 বছর শেষে ইন্টারেস্টটা কত হবে। ঠিক আছে, কি বলতে চাচ্ছে, সরল সুদ কয় বছর পরে, 10 বছর পরে কত টাকা হবে, 600 টাকা হবে। ইফ দ্য প্রিন্সিপাল ইজ স্টেবল, যদি কি করা হয় আসলটাকে 3 গুণ করে দেওয়া হয় কয় বছর পরে, 5 বছর পরে, তাহলে সে 10 বছর পরে কত টাকা পাবে। নর্মালি তার 10 বছর পরে কত টাকা পাওয়ার কথা, নর্মালি তার 10 বছর পরে কত টাকা পাওয়ার কথা, কয় 600 টাকা। টাকা, 600 টাকা। 600 টাকা। নর্মালি তার 10 বছর পরে 600 টাকা পাওয়ার কথা, তাই তো। আচ্ছা, তাহলে আমরা কি বলবো, ইন্টারেস্ট অফ 10 ইয়ার্স কি হবে, 600 টাকা। আচ্ছা, ভালো কথা। তো যদি 10 বছরের সুদ 600 টাকা হয়, তাহলে 5 বছরের সুদ কত হবে, 300 স্যার টাকা। 300 টাকা। 300 টাকা স্যার। ইন্টারেস্ট অফ ফার্স্ট 5 ইয়ার্স কি হবে। 300 টাকা। এভাবে কেন লিখলাম, প্রথম 5 বছর কেন লিখলাম, কারণ কি 5 বছর ওখানে তো পর্যন্ত ঠিক ছিল, 5 বছর পর্যন্ত ঠিক ছিল। কি করছে, ইফ দ্য প্রিন্সিপাল ইজ ট্রেবলড আফটার 5 ইয়ার্স, কি করছে, প্রিন্সিপালটাকে ট্রেবল করছে কয় বছর পরে, 5 বছর পরে। প্রিন্সিপালটাকে 5 ট্রেবল বছর পর। করছে কয় বছর পরে, 5 বছর পরে। 5 বছর পরে কত কি কি করছে, আসল যেটা ছিল সেটা 3 গুণ করেছে। তাহলে যা হয়েছে 5 বছর পরে হয়েছে, প্রথম 5 বছরে সে কত টাকা পাবে, 300 টাকাই পাবে। 300। ইজেন্ট জি ইট। স্যার। ইয়েস। যদি জি। 10 বছরে তার 600 টাকা পাওয়ার কথা থাকে, তাহলে 5 বছরে কত পাবে, 300। 10-এর অর্ধেক 300। 5, 600-র অর্ধেক 300, তাই না। জি স্যার। এখন আপনি যদি প্রিন্সিপালকে ট্রেবল করেন, ইন্টারেস্ট টেবল। the principal is trebled, the interest would also be trebled, তাই না। আপনার কি, ইয়েস স্যার। আপনি যখন আসলটাকে 3 গুণ করবেন, সুদ তো আর চুপচাপ বসে থাকবে না। আপনি ব্যাংকে আজকে 1000 টাকা জমা রাখছেন, এই জন্য ব্যাংক আপনাকে মাসে ধরেন 10 টাকা করে দেয়। তাহলে আপনি যদি 3000 টাকা জমা রাখেন, তাহলে কি ব্যাংক আপনাকে মাসে ওই 10 টাকাই দেবে, 30 না টাকা। স্যার। 30 টাকা দেবে, তাই না। বিষয়টা এরকম না। জি আচ্ছা, স্যার। তো এখন আপনার প্রিন্সিপালটাকে যদি আপনি ট্রেবল করেন, ইন্টারেস্টটাও কি হবে, ট্রেবলড হবে। টেবল। তাহলে ইন্টারেস্ট ফর লাস্ট 5 ইয়ার্স কি হবে, পরের 900 টাকা। 5 বছরে। স্যার 1200 টাকা। 900 টাকা লাস্ট। আগে পেয়েছিল 300, 300-র 3 গুণ পাবেন কত, 900, তাই না। টোটাল লাস্ট 5 ইয়ার্সে আপনি কত পাবেন, 900। 100। এবার একটু বোঝার চেষ্টা করেন, কি জানতে চাইছিল, হোয়াট উইল বি দ্য টোটাল ইন্টারেস্ট এট দ্য এন্ড অফ 10th ইয়ার। 10 বছর পরে তাহলে আপনি কত পাবেন। তাহলে আপনি এই শর্তে প্রথম 5 বছরও পাইলেন 300, পরের 5 বছরের 900, তাহলে মোট কত, 1200 টাকা। মোট কত, 1200। কথা কি বুঝাইতে পারছি, ক্লিয়ার জি স্যার। স্যার। কারো কনফিউশন, না স্যার। সবাই আচ্ছা বুঝছি। ঠিক। আচ্ছা, জি স্যার। ওকে।
তাহলে একটু আমরা 3 নাম্বারটাতে যাই। আচ্ছা, 2 নাম্বার নিয়ে তো কারো কনফিউশন নেই, আছে? না স্যার। চমৎকার, তাহলে আমরা একটু 3 নাম্বারটাতে যাই। কি বলেছে দেখেন, টাকা 800 বিকামস টাকা 956 ইন 3 ইয়ার্স। কত টাকা? 800 টাকা। 3 বছরে সুদ আসলে কত টাকা হয়ে গেল? 956 টাকা। 800 টাকা 3 বছরে সুদ আসলে হয়ে গেল 956 টাকা। বলছে ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজড বাই 4%, সুদের হার যদি 4% বৃদ্ধি করা হয়, হোয়াট অ্যামাউন্ট উইল টাকা 800 বিকামস ইন 3 ইয়ার্স? তাহলে 800 টাকা 3 বছর পরে কত টাকা হবে? একটু বুঝি। 800 টাকা 3 বছরে সুদ আসলে হয়ে যাবে কত? 956 টাকা। আপনার কি বলেছে? ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজড বাই 4%, মানে কি সুদের হারটা 4% বৃদ্ধি করা হলো। এক্সিস্টিং সুদের হারটা আমরা জানি না, যেটা ছিল ওখান থেকে আরো 4% বৃদ্ধি করা হলো। তাহলে 800 টাকা 3 বছর পরে কত টাকা হবে? ওকে, আমরা একটু কমে বলি তো কেউ একজন যে অঙ্কটা কিভাবে করব। মোস্তাফিজের মতো ওদের বলা যাবে না যারা আগে করেছে আমার সাথে ক্লাস। সুদের রেটটা বের করতে পারি আমরা স্যার প্রথম জি দিকে। স্যার। ওকে, সুদের হারটা বের করতে পারি। আচ্ছা, আরো কেউ বলি একটু। প্রথমে ওই যে 800 টাকায় 3 বছরে যে রেটটা বাড়ছে স্যার, এটা বের করে নিতে হবে। ওইটা বের করার পরে স্যার ওইটার সাথে 4% ইন্টারেস্ট করলে তো মনে হয় স্যার পাওয়া যাবে। মানে আপনি হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল আই ইকুয়ালস পিএনআর এর ফর্মুলা দিয়ে আরটা বের করে নেবেন, রেট জি অফ স্যার। ইন্টারেস্টটা বের করে নেবেন, স্যার এরপরে জি ওটার সাথে আপনি চার স্যার পার্সেন্ট অ্যাড করবেন। জি হ্যাঁ, জি বলেন। স্যার। স্যার আমরা যদি সরাসরি 800 টাকা থেকেই বের করা যায় স্যার, 800 টাকা থেকে স্যার পার্সেন্টেজটা স্যার আমরা 3 বারে বের করে নিলাম, নিয়ে 956 সাথে যোগ করলে স্যার চলে যাবে স্যার। আর এটা ওকে, 800-র উপরে যদি আমি 4% বের করে নিই, তাহলে 956 থেকে যোগ করে দিলে তো হয়ে গেল স্যার। তাহলে আচ্ছা। তো এটা হচ্ছে মোস্তাফিজ এবার একটু ক্লিয়ার করেন তো বিষয়টা, কি করতে হবে? কয়েকদিন আগেই ক্লাসটা স্যার করছি। প্রথমে স্যার স্যার 800% স্যার বের করে নিব স্যার। এক বছরে কত আসে, পরে পরে স্যার স্যার সেকেন্ড ইয়ার, পরে স্যার থার্ড ইয়ার, পরের সঙ্গে স্যার হচ্ছে ইন্টারেস্ট যোগ 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 করতে হবে স্যার। এত কিছু কি করছিলাম আমরা? আচ্ছা, আমরা সবাই লক্ষ্য করি ম্যাথটা কি বলেছে। 800 টাকা কত টাকা হয়ে যাচ্ছে? 956 টাকা হয়ে যাচ্ছে। কয় বছরে? 3 বছরে। আমি কি করলাম? সুদের হার 4% বৃদ্ধি করলাম। 800 টাকা চেঞ্জ হয়েছে, আসল চেঞ্জ হয়েছে? না স্যার। না স্যার। টাইমটা চেঞ্জ হয়েছে 3 বছর। না স্যার। কি না চেঞ্জ স্যার, হয়েছে? রেট সুদের হার, চেঞ্জ। কি চেঞ্জ হয়েছে? শুধু সুদের হারটা। শুধু সুদের হার আমি কি করেছি? 4% বাড়িয়ে দিয়েছি। তাহলে দেখি ইন্টারেস্ট কতটুকু বাড়বে। 800 টাকা 800 টাকা আছে, 3 বছর 3 বছর আছে। আমি শুধু কি করেছি? 4% বৃদ্ধি করেছি। তাহলে কি হবে? 3 4 12, 8 12 কত? 96। কত টাকা বাড়বে সুদের হার? সুদ কত টাকা বাড়বে? আমি যদি শুধু সবকিছু আনচেঞ্জ রেখে শুধু সুদের হারটা আমি কি করি? 4% বৃদ্ধি করে দেই, 4% বৃদ্ধি করে দেই, তাহলে আমার সুদ বাড়বে কয় টাকা? 96 টাকা। তার মানে আমি যেটা পাচ্ছিলাম ওটার সাথে আরো কত টাকা বেশি পাবো? 96। 96 টাকা বেশি। তাহলে অ্যামাউন্ট আফটার ইনক্রিজ, আমি আগে কয় টাকা পাচ্ছিলাম? আগে কয় টাকা পাচ্ছিলাম বলেন? 956 টাকা। 956। ওটার সাথে আরো 96 টাকা বেশি পাবো। মানে কয় টাকা পাবো আমি? কয় টাকা পাবো? 1052 টাকা। 1052। 1052 টাকা। 1052 টাকা। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। একটু ভালো করে জি বোঝেন। স্যার। যারা বলতেছিলেন আমার এখানে আর এর মান বের করতে হবে, আমি প্রথমে রেট অফ ইন্টারেস্টটা বের করব, তারপর ওটার সাথে 4% অ্যাড করব, এরপর নতুন করে ইন্টারেস্ট বের করে আবার আমি সুদ আসল বের করব, অনেক লম্বা ম্যাথ হয়ে যায়। তো একটু ভালো করে বোঝেন সবাই। 800 টাকা 800 টাকাই আছে, 3 বছর 3 বছর আছে। শুধু সুদের হার আমি কি করেছি? 4% বৃদ্ধি করেছি। আপনারা যারা অলরেডি এই বাই। লেন্দি ক্যালকুলেশনটা শুরু করেছেন, তারা দেখেন এই লেন্দি ক্যালকুলেশন করেও 1052 টাকাই অ্যান্সার আসছে, 1051 টাকা কিন্তু অ্যান্সার আসেনি। তাহলে আমরা ওই লেন্দি ক্যালকুলেশনে না গিয়ে খুব সহজে এই কনসেপ্টটা ইউজ করে করে ফেলতে পারি যে ভাই চেঞ্জ শুধু এনেছি কিসে? রেট অফ ইন্টারেস্ট। আমি রেট অফ ইন্টারেস্টটা কত পার্সেন্ট ইনক্রিজ করেছি? 4%। আসল আসলের জায়গায় ঠিক আছে, টাইম টাইমের জায়গায় ঠিক আছে। তাহলে 4% বাড়লে আমার সুদ বাড়বে 96 টাকা। আমি যা পাচ্ছিলাম ওটার সাথে আরো কত টাকা পাবো? 96 টাকা বেশি পড়ছে। ওকে, তাহলে 4 নাম্বারটা জাস্ট
ওইটার মতোই একটা অঙ্ক, ফিগার গুলো শুধু চেঞ্জ হয়েছে। দেখেন কি বলেছে, ইফ সাম অফ টাকা 600 অ্যামাউন্টস টু টাকা 720 ইন 4 ইয়ার্স। 600 টাকা সুদ আসলে কত টাকা হয়ে যাচ্ছে? 720 720 টাকা। টাকা। কয় বছরে? 4 বছরে। এবং সুদটা কি? 4 বছরে সিম্পল ইন্টারেস্ট, তাই না? সুদটা কি সরল নাকি জটিল? সরল। সরল। সিম্পল। বলছে হোয়াট সিম্পল। what will it amount to if the rate of interest is increased by কত? 2%। 2%। সুদের হার এবার কত পার্সেন্ট বৃদ্ধি করব? 2%। 2%। কত পার্সেন্ট? 2%। 2%। আসল চেঞ্জ হবে? না স্যার। না স্যার। আসল, তারপরে টাইম চেঞ্জ হবে? না স্যার। না স্যার। তাহলে ইন্টারেস্ট কতটুকু বাড়বে সেটা আগে দেখি। 48 600 টাকা। টাকা 600 টাকা আছে, ওইদিকে 4 বছর, 4 বছরই আছে, বেড়েছে কত? 2%। তাহলে 4 দোকানে 8, 48। 6 8 কত? 48। কয় টাকা বাড়বে? 48 টাকা বাড়বে। কয় টাকা বাড়বে? 48 টাকা। তার মানে যা পাচ্ছিল, তাই না, যা পাচ্ছিল 520 এর সঙ্গে যোগ তার করবো সাথে স্যার। কত টাকা পাবে? আরো 48 টাকা পাবে। তাহলে আমার ওই যে amount ফোন টা কি? নষ্ট হয়ে গেছে বুঝছো, ওই ইসের কার বিকাশ ফোন নষ্ট নাম্বারটা হয়েছে? নাই সেভ করা। কার ফোন নষ্ট হয়েছে? আমার এখানে চিল্লা চিল্লা সেটা বলতেছে। 01760। এই ওকে বের করো। সজীব, সজীব বের করো, বের করো। ও টের পাবে না, হ্যাঁ না হয় ও কিছুই টের পাচ্ছে না। হুম। যে ওকে, কারো কনফিউশন আছে এটা নিয়ে? না স্যার। কারো না কনফিউশন স্যার। না নাই? স্যার। আচ্ছা, না স্যার। বুঝছি সবাই। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাব। ওকে স্যার। কি বলেছে স্যার দেখেন। একটা প্রশ্ন করতাম। হ্যাঁ বলেন। স্যার 23 সাল ভিত্তিক সিনিয়র অফিসার পরীক্ষা কবে নাগাদ হতে পারে স্যার? কতবার বলেছি, আবার শেষে বলবো, ধৈর্য ধরে থাকেন। ধৈর্য ধরে থাকেন, শেষে এই প্রশ্নের উত্তর দিয়ে যাব। এটা নিয়ে একটু আলোচনা করে তারপরে শেষ করব। বলেছে সাম ওয়াজ ইনভেস্টেড ফর 4 ইয়ার্স ফর এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট। একটা আসল আপনি ইনভেস্ট করেছেন কয় বছরের জন্য? 4 বছরের জন্য। এট এ সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট। আপনি রেট অফ ইন্টারেস্টটা জানেন না, আপনি রেট অফ ইন্টারেস্টটা জানেন না, নির্দিষ্ট পরিমাণ একটা কি সুদের হারে। বলেছে ইফ ইট হ্যাড বিন কি ইনভেস্টেড অ্যাট 2% মোর, মানে ফর এক্সাম্পল যদি 5%-এ ইনভেস্ট করা হয়ে থাকে তাহলে কয় পার্সেন্টে ইনভেস্ট করতো? 7%-এ। যদি ইনভেস্টটা 10%-এ হয়ে থাকে তাহলে কয় পার্সেন্টে ইনভেস্ট করতো? 12%-এ, তাই না? বলেছে কি জি স্যার। অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট, দেন টাকা 56 মোর উড হ্যাভ বিন অবটেইনড। হোয়াট ইজ দ্য সাম? কি বের করতে হবে? সমষ্টিটা বের করতে হবে। ওকে, কি বের করতে হবে? ওই সমষ্টি মানে ওই আসলটা বের করতে হবে। কি বললো? যে 4 বছরের জন্য ইনভেস্ট করা হয়েছে, সুদের হার যদি 2% আমরা বাড়িয়ে দিতাম, সুদের হার যদি 2% বাড়িয়ে দিতাম তাহলে আমি কত টাকা বেশি পেতাম? 56 টাকা বেশি পেতাম। তাহলে একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। প্রিন্সিপাল যেটা আছে সেটা তো আছেই, 4 বছর যেটা আছে সেটা তো আছেই। আমি শুধু চেঞ্জ করেছি কি কয় পার্সেন্ট? 2%। 2% কি 2%। করেছি? বাড়িয়ে দিয়েছি, তাতে করে আমার টাকা বেড়েছে কত? 56 টাকা। 56 56 টাকা। টাকা। তাহলে আমরা কি বলতে পারি না এই আসলের 56। 2% কয় বছরের জন্য? 4 4 বছরের জন্য বছরে। সমান 56 টাকা। এটা বলতে পারি কিনা? জি স্যার, জি বলা স্যার। যায়। পারি বলতে। জি স্যার। পারি আচ্ছা, স্যার। পারি স্যার। তাহলে একটু আমরা এখন ক্যালকুলেট করি তো। পি ইন্টু কি 4 ইন্টু 2 বাই কত 100 100। সমান কত? 56, তাই না? জি আচ্ছা, স্যার। তাহলে পি সমান কি হবে? 56 ইন্টু 100 ডিভাইডেড বাই 4 ইন্টু 2। 2। ওকে,
4 দ্বারা কাটলে কি হবে 14, 2 দ্বারা কাটলে আবার 7, তাহলে 7 দ্বারা গুণন করলে কত হবে 700 100, 700 টাকা। হয়ে গেল অ্যান্সার 700। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। কারো ক্লিয়ার স্যার। কনফিউশন? না স্যার। কারো কনফিউশন? সো আমার এখানে একটা ফর্মাল রেট ধরেন, আমি একটা ধরলাম এক্স, একটা ধরলাম ওয়াই, তারপর সেটার পার্থক্য বের করে 2% লিখে এত কাণ্ড করার কি কোনো দরকার আছে? সহজ কথা, না স্যার। সব আনচেঞ্জ, প্রিন্সিপাল আনচেঞ্জ, টাইম আনচেঞ্জ, শুধু 2% বাড়ানোর কারণে 56 টাকা বেড়ে গেছে। তার মানে এটা সমান কত টাকা? 56 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে। বলেছে সিম্পল ইন্টারেস্ট, simple interest rate of a bank was reduced to 5% from 7%. As a consequence, Karim's income from bank interest was reduced by 2100 in 5 years. বলেছে how much was Karim's initial deposit with the bank? কি হচ্ছে reduced to from কি 7, মানে কি আগে ছিল সুদের হার 7%, সেখান থেকে কমিয়ে দেওয়া হলো কত পার্সেন্ট? 5%। তাহলে সুদের হার কমলো কয় পার্সেন্ট? 2%। স্যার আগে 2%। বেড়েছিল 2%, এবার কি কমলো 2%। আগে সরাসরি আগের অঙ্কে বলে দিয়েছিল 2% বাড়ানো হবে, এটাতে সরাসরি বলে নাই। এটাতে কি বলছে? এটাতে বলছে কমানো কি হবে। যে সুদের হার কমানো কি কমানো হয়েছে। আগে ছিল 7%, সেখান থেকে কমিয়ে করা হয়েছে 5%। সরাসরি বলে নাই, কিন্তু প্রশ্ন পড়লেই তো আমরা বুঝে যাচ্ছি পার্থক্যটা কত পার্সেন্টের। 2% পার্থক্যটা স্যার। কত 2%। পার্সেন্টের? 2%। 2%। অ্যাজ এ কনসিকুয়েন্স, ফলাফল কি? ফলাফল হচ্ছে তার ইনকাম কমে গেছে কত টাকা? 2100 টাকা। কয় বছর পরে? 5 বছর। কয় 5 বছর পর। বছরে? 5 বছরে। তার মানে আমরা পি এর 5 বছরে 2% 2%। সমান কি বলতে পারি 2100 ভাই? স্যার 2100। বলতে পারি 2100। গুড। আচ্ছা 2100। তাহলে পি, এটা কি বলতে পারি? 5 দোকানে 10, পার্সেন্টেজের জন্য কত নিচে কত? 100 বলতে 100। পারি না? 5 2 গুণন করলে কত হবে? 10, পার্সেন্টেজের জি জন্য স্যার। নিচে আসবে কত? 100। শূন্য শূন্য কাটা, তাহলে পি সমান কি হবে? 21 21000। এর সাথে 10 গুণন 21,000। করলে আরো একটা শূন্য বাড়বে, সো অ্যান্সার কি হবে? 21,000। বলা বাংলাদেশ। যায়? জি স্যার। জি স্যার। বলা যায়? যাই স্যার। জি জি স্যার। স্যার, কারো হ্যাঁ স্যার। ছিল স্যার। কনফিউশন? না স্যার। ওকে, কারো কনফিউশন? স্যার না একটা স্যার, কথা না ছিল স্যার। স্যার। বলেন বলেন, একটা না দুইটা কথা বলেন। স্যার এই এই ধরনের ম্যাথ যেটা যে 5 নাম্বার বা 6 নাম্বার ম্যাথ, এটা তো আমরা স্যার একটা ইকুয়েশন দিয়ে করলাম স্যার, যে হ্যাঁ নর্মাল যে এইটা সূত্রটা, এটা হ্যাঁ স্যার মুখে মুখে করা যায় না স্যার? হ্যাঁ, করা যায় তো, কেন যায় না? এটা 5 তো স্যার দোকানে মুখে 10। মুখে করা যাবে মনে হয়। হ্যাঁ, জি স্যার, 5 5 আর 6 দোকানে নাম্বারটা 10, একদম। 10% সমান কি হ্যাঁ। 2100 টাকা, 10% জি সমান কি স্যার, 2100 টাকা। 2100 তাহলে টাকা আর 100% 100% সমান হচ্ছে 21,000 টাকা। 21,000, ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। ডেফিনেটলি। এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে টারশিয়ারি জিনিসপত্র, এগুলা আপনাদের নিজেকে ফাইন্ড আউট করতে হবে। কারণ আমার লিসেনার তো অনেক, হ্যাঁ, আমার সবাই কিন্তু এই বিষয়টার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। কেউ কেউ মনে করবে না 10 সেকেন্ড বেশি লাগুক, তা আমি এভাবে করব, তাতে করে আমার স্যাটিসফ্যাকশনটা বেশি আসবে। জি ও স্যার। আমি যেভাবে বললাম ও কিন্তু ওইভাবে করতে পারবে, কিন্তু ও নিজে নিজে স্যাটিসফাইড হবে না, বলবে আমার 10 সেকেন্ড বেশি সময় লাগুক, তারপরে আমি কি করব? পুরাটা হাতে কলমে দেখব। আচ্ছা, এই ম্যাথটা দেখি। কি বলেছে? what is the rate of simple interest for the first 4 years if the sum of taka 360 becomes taka 540 in 9 years and the rate of interest for the last 5 years is 6%? আপনাকে কি বের করতে হবে? what is the কি rate of রেট অফ simple সিম্পল। interest for the কি ফার্স্ট 4 years, প্রথম 4 বছরে সুদের হার কত ছিল আপনার সেটা বের করতে হবে। প্রথম কয় বছরে? 4 বছরে 4 বছর। সুদের হার কত ছিল সেটা বের করতে হবে। বলছে যদি কি 360 টাকা কত টাকা হয়ে যায়? 540 টাকা হয়ে যায়। 540। কয় বছরে? কয় 9 বছরে? বছর। 9 বছর। 9 বছরে। বের করতে হবে কি প্রথম 4 বছরের সুদের হার, আর লাস্ট 5 বছরেরটা কিন্তু দেয়া আছে। লাস্ট পাঁচ বছরে 6%। কত পার্সেন্ট? 6%। 6%। 6%। কি করা যায়, কেউ একটু একজন বলেন তো আমাকে, কি করবেন? স্যার ওই স্যার প্রথমে স্যার 540। 180 ভাগ 360। আচ্ছা পরে ঠিক স্যার, আছে, মোস্তাফিজ আর বলা যাবে না, আরেকজন। আচ্ছা স্যার ঠিক আছে, ওকে স্যার, আমি ওকে। বুঝে গেছি, হ্যাঁ, আরেকজন বলুক। হ্যাঁ বলেন, অন্য কেউ বলেন একজন।
এই আর কেউ করবেন না অঙ্কটা? কিভাবে করবেন একটু শেয়ার করেন আমার সাথে। ওভাবেই স্যার। ওভাবেই? আইনুল ওইভাবে করবেন জি তাই স্যার। না? আচ্ছা, আর কেউ? স্যার ওই যে 540 কে স্যার 360 আপাতত বিয়োগ করলে আর 9 বছর, যেটা 9 দ্বারা ভাগ করলে 180 রে 9 দ্বারা ভাগ। হুম। না, স্যার আরেকভাবে করা যাবে স্যার। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি একটু বোঝার চেষ্টা করি নর্মালি আমরা কি করতে পারি বা সবাই কি করবে বা সবার মাথায় কি ঘটতেছে, যে আমরা প্রথম 4 বছরের সুদের হার একটা সূত্র দিয়ে বের করব, তারপর 5 বছরের সুদের হার বের করব, এই দুটাকে যোগ করে দেখাবো কি 540 মাইনাস কত 360, এইভাবেই তাই না? ধরেন প্রথমে 360 4 বছরের জন্য হচ্ছে ফর এক্সাম্পল আপনার X%, আর পরে আবার এই 360 5 বছরের জন্য কত পার্সেন্ট? 6%। এই দুইটা যোগ করে আমরা লিখবো এটা, তারপরে এখান থেকে আমরা এক্স এর মান বের করে দেব। ঠিক আছে? আচ্ছা, ওকে, এটা একটা সবার মাথায় এই জিনিসটা ঘুরতেছে। এটা ছাড়া আর কি সহজভাবে করা যায়? হ্যাঁ, যেমন দুই একজন, আমি বলেছি এই ক্লাসটা আমি কয়েকদিন পর পরই নেই। হ্যাঁ, তো মানে কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য, যে আপনারা এই বড় সড়ো যে সলভ গুলো করেন ওখান থেকে বের হয়ে আসার জন্য। এবং এখানে যতগুলো অঙ্ক দেখেছেন প্রত্যেকটা অঙ্কই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসা অঙ্ক, এবং একবার না একাধিকবার আসা অঙ্ক। সো আমরা এই অঙ্কটাকেও ওই সহজভাবে কিভাবে করতে পারি এটা একটু দেখি। আমি সুদ কত টাকা পেয়েছি? স্যার 180 টাকা। 180 টাকা। 180 টাকা। আচ্ছা, আমার আসল কত ছিল? 360। 360। আমি সুদ পাইলাম কত? 50%। সুদ পাইলাম কি অর্ধেক সুদ পেয়ে গেলাম না? 360 টাকায় 180 টাকা পাইছি, মানে কি অর্ধেকটাই সুদ। হাফ মানে কত পার্সেন্ট? 50%। 50%। তার মানে 9 বছরে আমি সুদ পাইছি কত পার্সেন্ট বলেন তো? 50%। স্যার 50% এখানে। হ্যাঁ, 50%। 50%। এটুকুতে কারো কনফিউশন? না আচ্ছা, স্যার। স্যার আমি দেখেছি লাস্ট 5 ইয়ার্সে সে কয় পার্সেন্ট করে পেয়েছে? 6%। 6% করে। 5 বছরে 6% করে পেয়েছে, মানে লাস্ট 5 ইয়ার্সে সে পেয়েছে কত পার্সেন্ট? 30%। 30%। তাহলে প্রথম 4 বছরে তাকে কত পার্সেন্ট পেতে হয়েছে? 20%। 20%। কয় পার্সেন্ট? 20%। 20%। স্যার 20% পাওয়া লাগছে। তাই না? তাহলে 4 বছরে সে যদি 20% পায়, প্রত্যেক বছরে তার কত পার্সেন্ট পেতে হয়েছে? 5%। 5%। কত পার্সেন্ট? 5%। 5%। একটু আমাকে বলেন তো, যারা আমার এই কনসেপ্টটা বুঝলেন, আমার আগের লেন্দি লেন্দি ক্যালকুলেশন করার কোনো দরকার আছে? না না স্যার। অঙ্কটা একটা স্যার। লেন্দি স্যার ম্যাথ। আরেকবার একটু বুঝাই দেন স্যার। আচ্ছা, আমরা কত টাকা নিয়ে শুরু করছিলাম আপু? শুরুতে কত টাকা 300 ছিল? টাকা। শুরুতে কত 60 টাকা ছিল? টাকা। শুরুতে ছিল কত টাকা? 360 টাকা স্যার। 360 টাকা। এটা বাড়তে বাড়তে 9 বছরে কত বাড়লো আপু? 540 টাকা স্যার। তাহলে এই যে 180 টাকা পাইলাম, এটা কি বলেন তো একটু? ইন্টারেস্ট স্যার, সুদ। মানে আমি সুদ পাইলাম কত টাকা? সুদ পাইলাম কত টাকা? 180 টাকা। কত টাকা 180 টাকা? কত টাকা 180 টাকা? 360 টাকা 180 টাকা স্যার। 360 টাকায় 180 টাকা, মানে কত পার্সেন্ট বাড়লো? 50%। কত পার্সেন্ট বাড়লো? 360 টাকা 50%। 180 টাকা, মানে অর্ধেক সুদ পাইছি। অর্ধেক মানে কত পার্সেন্ট? 50%। 50%। আচ্ছা, অর্ধেক মানে যদি 50% হয়, তাহলে আমার কি হচ্ছে? আমি প্রথম 5 বছরে 6% করে পেয়েছি, মানে কত পার্সেন্ট পেয়েছি? 30%। তাহলে আমার লাস্ট 4 বছরে কত পার্সেন্ট লাগবে? 20%। তাহলে আমার ফাইনালি ওই 4 বছরে যদি 20% লাগে, তাহলে বছরে কয় পার্সেন্ট করে লাগবে? 5%। ক্লিয়ার এবার? জি স্যার। শিওর? জি স্যার। ওকে, তাহলে আমরা এইভাবে আমাদের বেসিক নলেজ ইউজ করেও এই অঙ্কগুলো করতে পারি। এবার চলে আসি আপনাদের আর একটা পছন্দের টপিক, কি বলেন তো? কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট। অ্যান্ড এটা আমরা অনেক লেন্দি করে শিখি, আজকে একটু ভিন্নভাবে শেখার চেষ্টা করব। কি বলেছে ম্যাডামের ক্লাস কয়টায়? হ্যাঁ, তাহলে আচ্ছা, বলেছে মিস্টার কামাল ডিপোজিটের টাকা 800 ইন আ ব্যাংক এট কত পার্সেন্ট? 15। 15% অ্যানুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট রেট। 800 টাকা কত পার্সেন্টে? 15%-এ 15%। কামাল সাহেব জমা রেখেছেন।
রেটটা কিরকম? কম্পাউন্ড ইন্টারেস্ট রেট। আচ্ছা, বলেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার দ্য টোটাল অ্যামাউন্ট ইনক্লুডিং দ্য ইন্টারেস্ট উইল বি। আচ্ছা, এই যে কামাল সাহেব সরল সুদে টাকাটা জমা না রেখে চক্রবৃদ্ধি সুদে টাকাটা জমা রাখলেন, কম্পাউন্ড ইন্টারেস্টে জমা রাখলেন, এতে করে উনি কি লাভ পাবেন, এক্সট্রা কি বেনিফিট পাবেন? স্যার উনি তো ওই যে স্যার ইন্টারেস্টেরও একটা সুদের উপর সুদ ইন্টারেস্ট হবে পাবেন। স্যার। কি হবে? স্যার 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 সুদ মানে সুদের উপর সুদ হবে স্যার আর কি, মানে আচ্ছা, ইন্টারেস্ট আমরা আগে মৌলিক পার্থক্যটা এই অঙ্কটা দিয়েই বোঝার চেষ্টা করি যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে মৌলিক পার্থক্য কি। পার্থক্য হচ্ছে, মিস্টার কামাল যদি 800 টাকা সরল সুদে জমা রাখতেন, উনি 800 টাকার 15% 120 টাকা প্রথম বছরে পেতেন, তাই না? স্যার। দ্বিতীয় বছরেও জি কত স্যার, টাকা পেতেন? ওই 800 টাকার 120 কত টাকা। পার্সেন্ট? আবারও 15% 15% পেতেন, 120 120 টাকায়। টাকা কিন্তু করিম সাহেব চক্রবৃদ্ধি সুদে টাকাটা রাখার কারণে এই যে প্রথম বছরে যে লাভ পেয়েছেন, যে সুদ পেয়েছেন, সেটার উপরে আবার সুদ পাবেন। কত 15%। পার্সেন্ট? 15%। কত 15%। টাকা? 118 টাকা। 18 তাহলে 18। মৌলিক পার্থক্য কোথায়? প্রথম বছরে সরল সুদ হোক আর চক্রবৃদ্ধি সুদ হোক, বিষয়টাতে কোনো চেঞ্জ আসবে না, প্রথম বছরে সেম। দ্বিতীয় বছরে কি হবে? দ্বিতীয় বছরে কি হবে, করিম সাহেব কি করবেন? এই যে প্রথম বছরে যে সুদটা পেয়েছিলেন, সেই সুদের উপরে আবার সুদ পাবেন, লাভের উপরে আবার লাভ পাবেন। লাভ। তাহলে করিম লাভ। সাহেব প্রথম বছরে 120 টাকা, দ্বিতীয় বছরে কি ওই আসলের উপর আবার 120 টাকা, এবং কি প্রথম বছর যে লাভটা পেয়ে আসছেন সেটার উপরে আবার লাভ পাবেন কয় টাকা? 18 টাকা। 18 টাকা। 18 তাহলে টাকা। 2 বছরে তার সর্বসাকুল্যে লাভ কত হবে? 120 120 240, আর 18 কত? 258। 258। কি বের করতে 58। বলছে আমাকে? স্যার ইন্টারেস্ট এবং সুদসহ। মানে টোটাল মূলধন সহ মানে অ্যামাউন্ট মোট টাকা। সুদসহ। ইনক্লুডিং, টোটাল মোট টাকা অ্যামাউন্ট ইনক্লুডিং ইন্টারেস্ট উইল বি, মানে সুদ আসলে কত 800-র হবে? সাথে যোগ করতে হবে। 800 সাথে 1058। 258 যোগ, 1058। তার মানে কি 1058। হবে? 1058 58। টাকা। কথা ক্লিয়ার? ইয়েস স্যার। ক্লিয়ার স্যার, বোঝা ক্লিয়ার। গেছে? জি জি স্যার। স্যার। জি স্যার। সবাই বুঝছি? জি স্যার। জি স্যার। স্যার। কোনো সূত্র জি স্যার। শিখাইলাম? না না স্যার। স্যার, না স্যার। না স্যার। আপনি বেসিক যা এইভাবেই ক্লাস জানতাম সেটা করেছিলেন দিয়ে স্যার। অঙ্ক হয়ে গেছে না? জি স্যার। জি তাহলে স্যার। পরীক্ষার হলে সি নিয়ে টানাটানি করার দরকার আছে? না স্যার। স্যার। না স্যার, এই ফেসবুকে যারা সিকে আছেন বাসায় রাখতে বুঝতে দেবো। পারছেন? ফেসবুকে যারা আছেন তারা বুঝতে পারছেন? আমি আবার ওই ক্লাস নিলে ফেসবুকে মনোযোগ দেই কম, হ্যাঁ, আমার সব মনোযোগ থাকে জুমে, আমি ওই দিকটা তাকাই কম। অন্যান্যরা দেখবেন, হ্যাঁ, যে যে স্যারেরা ক্লাস নেয়, ওনারা দুইটাকে একসাথে ফোকাস করতে পারেন। নর্মালি আমি ফেসবুক লাইভে কমফোর্টেবলও না, আর আমি ফেসবুক লাইভে ক্লাসও নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমার ফোকাসটা সবসময় জুমে থাকে। মানে আমার যে এক্সিস্টিং স্টুডেন্ট, আমার সাথে যারা অলরেডি রান করছে এবং লং রানে আরো অনেক দিন থাকবে, তাদেরকেই ফোকাস করি আমি সব সময়। সো এই জন্য আমার ফেসবুকে ফোকাসটা কম হয়, সরি ফর দ্যাট। আর ফেসবুকে যারা আছেন তারা কমেন্ট করতে পারেন, আহ, যে কারো কনফিউশন থাকলে আমি বলবো। আচ্ছা, সো পরের ম্যাথটাতে চলে আসি, মানে পার্থক্যগুলো বোঝার চেষ্টা করি, কম্পাউন্ড ইন্টারেস্টে পার্থক্যগুলো কেমন হয়। ঠিক আছে, বলেছে লাবণী বট এ 1 year টাকা 10,000 সার্টিফিকেট অফ ডিপোজিট দ্যাট পেইড ইন্টারেস্ট অ্যাট অ্যান অ্যানুয়াল রেট অফ 8% 8%। কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি। এবারও চক্রবৃদ্ধি হবে, কিন্তু চক্রবৃদ্ধিটা বাৎসরিক হবে না, চক্রবৃদ্ধিটা 2বার বাৎসরিক বছরে। হবে না, চক্রবৃদ্ধিটা কি হবে? 6 বছরে মাস 2বার। পর পর, 2বার। সেমি অ্যানুয়ালি, ষান্মাসিক বা অর্ধবার্ষিক। আপনাকে সুদ দিয়ে ষান্মাসিক। কত মাস পর পর? 6 ছয় মাস মাস পর পর পর। 6 মাস পর পর স্যার। কমিটমেন্ট কি? কমিটমেন্ট হচ্ছে 1 বছরে কত পার্সেন্ট দেবে? 1 বছরে 8%। কত পার্সেন্ট দেবে? 8%। 8%। 1 বছরে কত পার্সেন্ট দেবে? 8%। আচ্ছা, এখন যদি সুদ আপনার 6 মাস পরেই ডিসবার্স করা শুরু করে, সুদটা যদি 4% 6 হবে মাস পরেই ডিসবার্স করা শুরু করে, তাহলে কি হবে? 1 মাস স্যার। পর 8 কত ভাগ 2। দিচ্ছে? সরি, 1 বছর পরে কত দিচ্ছে? 8%। 8%। মানে 12 মাসে যদি 8% দেয়, তাহলে 6 মাসে কত দেবে? স্যার 8 4%। ভাগ 2। কত পার্সেন্ট দেবে? 4% 4%। দেবে। বিষয়টা এরকম না? ব্যাংক আপনাকে জি বলতেছে স্যার। আমি আপনাকে কি করব, 100 টাকায় 1 বছরে 8 টাকা দেবো, কিন্তু আপনি তো প্রফিট চাচ্ছেন 6 মাস পরে, তাহলে তো আর আপনাকে 8 টাকা দেবে না, 100 টাকায় 8 টাকা দেবে? কত না টাকা স্যার। দেবে? না না। স্যার। সেই ক্ষেত্রে আমার 4 এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হবে? কত পার্সেন্ট? 4%। 4%। 4%। কত পার্সেন্ট? 4%। আচ্ছা, বিষয়টা কি তাহলে দেখি।
প্রথম 6 মাসে কি হবে? প্রথম 6 মাসে সে 10,000 টাকার কত পার্সেন্ট পাবে? 4%। মানে কয় টাকা? 400 টাকা। 400 400 টাকা। টাকা স্যার। তারপরের 6 মাসে কি হবে? আবার ওই 10,000 400। টাকার কত পার্সেন্ট পাবে? 400 4%। টাকাই। 400। এটা বোঝার সুবিধার্থে লিখতেছি, এটা দুইবার লেখার দরকার ছিল না যদিও। 400 এর এরপরে কি, ওই 4%। প্রথম বছরে যে 400% পেয়েছে সেটার 4%, মানে কয় টাকা পাবে? 16 টাকা। 16 16 টাকা। টাকা। তাহলে এটা হচ্ছে 816। কি প্রথম প্রথমটা, বছর। এটা কি প্রথম দ্বিতীয়টা 6 মাস, এটা দ্বিতীয় 6 মাস। তাহলে মোট কত টাকা? 816। 816 টাকা। 16। কি বের সি করতে নাম্বার, বলছে? সি নাম্বার টোটাল স্যার। অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। এবার শুধু সুদটা বের করতে হবে, সুদ আসল বের করতে হবে না। না। তাহলে আমার সুদ কত টাকা? 816। 816 কত টাকা? 816 টাকা। 816 টাকা। কথা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। বোঝা গেছে? জি জি স্যার। স্যার। ওকে। তো সরি, ইয়ারলি বা অ্যানুয়ালি, ওইখান থেকে আসলাম সেমি অ্যানুয়ালি, ওইখান থেকে এবার চলে আসবো কোয়ার্টারলিতে। ঠিক আছে, চলে আসবো কিসে? কোয়ার্টারলিতে। ওকে, দেখেন কি বলেছে। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন টাকা কত? 25,625 ফর 25। কি? 6 মান্থ। কয় 6 মাস? মাস। কয় মাস? 6 মাস। 6 মাস। অ্যাট কত পার্সেন্ট? 16%। 16% পার অ্যানাম, কম্পাউন্ডেড কোয়ার্টারলি। 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 এক বছরে কয় কোয়ার্টার? এক স্যার। বছরে স্যার কোয়ার্টার 4টা কয়টা? স্যার। 4টা। এক বছরে কোয়ার্টার হচ্ছে 4টা, তাই না? এক 4টা বছরে স্যার। কোয়ার্টার হচ্ছে কয়টা? 4টা। 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 তাহলে সুদ দেবে কয়বার? 4 বার স্যার। 4 বার। তাহলে 4 বার। তাহলে প্রত্যেকবারে তো আর 16% দেবে না। কত পার্সেন্ট না করে স্যার। দেবে? 4%। 4%। করে দেবে? তাহলে হবে 4% করে। কয় পার্সেন্ট করে? 4%। 4% করে। 4%। এটা নিয়ে কারো কনফিউশন আছে? না স্যার। না না স্যার। স্যার। আচ্ছা, 6 মাসে কয়টা কোয়ার্টার পড়বে? 2টা। 2টা। স্যার। এক দুইটা কোয়ার্টার স্যার। 3 মাসের, তাহলে 6 মাসে কোয়ার্টার পড়বে কয়টা? 2টা। 2টা। আচ্ছা, দুইটা। তাহলে প্রথম কোয়ার্টারে কি হবে সেটা দেখি। 15,625-এর কত পার্সেন্ট? 4%। 4%। 4% মানে কি? 15,625 ইন্টু কি 4 ভাগ কত? 100। 100। 4 ভাগ 100 কাটাকাটি করলে কি হবে? 625। 25। 25 দ্বারা এটা কাটলে কি হবে? 625। 625। আচ্ছা, তার মানে প্রথম 3 মাসে পাইলো কত টাকা? 625 টাকা। 600। এবার পরের 3 মাসে হিসাব করি। 15,625-এর 4%, কি দেখলাম? আবার উপরে তো 625 625 টাকা। আসবেই, তাই না? সাথে সাথে কি আবার ওই 625-এর 625-এর 4%। 4%, মানে কি 25 625 টাকা। গুণন কত? 4 ভাগ স্যার 25 টাকা স্যার। 4 দ্বারা কাটলে 25, 25 দ্বারা কাটলে 25, তাহলে কত হবে? 25। 1275। 1200। তাহলে টোটাল কত? 1275 টাকা। 625 যোগ 625 যোগ কত? 25। 25, কত? 1275। স্যার 2 নাম্বার। তাহলে ব্যাপারটা একটু বুঝি। এটা ছিল প্রথম, এটা ছিল দ্বিতীয়। তাহলে আমরা যেভাবে করে অঙ্ক আগাচ্ছি, তারা অ্যানুয়ালি বলুক, সেমি অ্যানুয়ালি বলুক, ইভেন কোয়ার্টারলি বলুক, যেটাই বলুক না কেন, আমরা কিন্তু ম্যাথটা করতে পারবো। পারবো না? জি স্যার, ইনশাল্লাহ। পারা উচিত কিনা? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। বলেন। অবশ্যই। স্যার একটা কথা ছিল অবশ্যই স্যার। স্যার। হ্যাঁ বলেন, একটা কথা বলেন। স্যার এটা তো স্যার একটু দেখা যাচ্ছে অনেক লেন্থলি, মানে হচ্ছে এই যে প্রসেসটা স্যার, হ্যাঁ, এটার ক্ষেত্রে স্যার আমরা হচ্ছে প্রফিট লসে একটা মনে হয় সূত্র পড়ছিলাম স্যার, যে প্রথমে প্রফিট পরে লস, বা প্রথমে লস পরে প্রফিট হলে একটা সূত্র ছিল যে প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কস কিউ বাই 100, মানে একটা সূত্র হ্যাঁ, ছিল যে আলটিমেটলি স্যার প্রফিট কত, গেইন কত বা লস কত। হ্যাঁ। এটা স্যার একটা সূত্র ছিল মেবি একটা। স্যার এইটার ক্ষেত্রেও যে যে কম্পাউন্ড যে ইন্টারেস্ট গুলো ছিল স্যার, এইটার ক্ষেত্রে ওই সূত্রটা ইউজ করা যায় স্যার যদি টানা দুইবার হয়, মানে ওই। লেট মি ফিনিশ। প্রথমে পার্সেন্টেজ বের করতে হবে, ফার্স্ট লেন্দি ক্যালকুলেশন। সেকেন্ড, ওই পার্সেন্টেজটাকে আবার অ্যামাউন্টে কনভার্ট করতে হবে, সেকেন্ড লেন্দি ক্যালকুলেশন। এরপর দুইটাকে যোগ করতে হবে। এইটার আমরা যেভাবে করছি আপনি ওইভাবে করে দেখবেন। ঠিক আছে, আমি ডিমেরিট গুলো বলছি। আমাদের এই ক্যালকুলেশন গুলো মুখে মুখে হয়ে যাচ্ছে। ঠিক আছে, যারা ক্যালকুলেশন মোটামুটি পারবেন, তারা হচ্ছে কি এটাকে মুখে মুখে করে ফেলতে পারবেন। কিন্তু আপনার ওইটা কি করতে হবে? প্রথমে পার্সেন্টেজ বের হবে, ওই পার্সেন্টেজটা একটা দশমিকে আসবে। ঠিক আছে, যেটা ক্যালকুলেট করা পরীক্ষার হলে ডিফিকাল্ট বিষয়। সেই পার্সেন্টেজটা যখন দশমিকে আসবে, ওইটার অ্যামাউন্ট ক্যালকুলেশনটা আরো ডিফিকাল্ট বিষয়।
কথা কি আমি বুঝাইতে পারছি ভাই? এখানে কি হবে, 4% প্লাস 4% প্লাস 4 × 4 ডিভাইডেড বাই 100, তাহলে 4×4 = 16 ভাগ 100, তাহলে 0.16, 0.16, 8.16 হ্যাঁ বের করতে। তাহলে হ্যাঁ। আপনি কি চাচ্ছেন? আপনি কি পরীক্ষার হলে বসে অঙ্কটা সহজ করতে চাচ্ছেন নাকি কঠিন করতে চাচ্ছেন? স্যার টাইম শেষ স্যার। ওকে, আমি মনে হয় আপনার অ্যান্সারটা দিয়ে দিতে পারছি, পারছি না? স্যার। ওকে, আর এখনো তো অঙ্ক আসেই নাই, ক্লাসি অঙ্ক তো মাত্র আসলো। বলেছে ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ এ সার্টেন সাম অফ মানি ফর 2 successive years বি টাকা 225 and টাকা 238.50, চক্রবৃদ্ধি সুদ ফর 2 successive years। সাকসেসিভ মানে কি? স্যার 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 পর পর স্যার, মানে পর পর। মানে এরকম আচ্ছা, মানে পর পর ক্রমিক, হ্যাঁ ক্রমান্বয়ে, ক্রমিক, জি স্যার, ধারাবাহিক হ্যাঁ ভাবে পর ক্রমিক, পর জি 2 স্যার। বছর, 2 বছরের প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 225 টাকা। কত টাকা? 225 25, টাকা। আচ্ছা, এর পরের বছরে কত হচ্ছে? 238 টাকা 38.50, 50 50 পয়সা। পয়সা। কি বলেছে? হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট? কি বের করতে হবে? রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, প্রতি বছরে সুদের হার কত সেটা বের করতে হবে। কি করা যায় একটু বোঝার চেষ্টা করি। চক্রবৃদ্ধি সুদ পরপর কয় বছর? 2 বছর। 2 বছর। যদি সরল সুদ হতো প্রথম বছরে 225 টাকা পাইতাম, পরের বছরে কত টাকা পাইতাম? 225 টাকা পাইতাম। সুদের চক্রবৃদ্ধি উপর সুদ হওয়ার সুদ কারণে পাচ্ছে কি যে করলাম? পার্থক্য। প্রথম বছরে 225 টাকা পাইলাম, পরের বছরে 238 টাকা 50 পয়সা পাইলাম। বেশি পাইলাম কত? 13 টাকা 50 পয়সা স্যার। 238 মাইনাস 225, বেশি পাইলাম কয় টাকা? 13 টাকা 50 পয়সা। 13 টাকা 50 পয়সা কেন বেশি পাইলাম? সুদের উপর সুদ স্যার, সুদের উপর সুদ। সুদের উপরে সুদ, মানে বিষয়টা কি হচ্ছে? ফর এক্সাম্পল আমি যদি বলি রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কি 4%। X%, কত পার্সেন্ট? X%। X%, তাহলে 225 টাকার X% হচ্ছে কয় টাকা? 13 টাকা 50 পয়সা। ইজেন্ট ইট? জি স্যার। প্রথম বছর যে সুদটা পেয়েছিল সেটার উপরে আবার কত X% হচ্ছে ওই অতিরিক্তটা, অতিরিক্ত যেটা পেয়েছে কত টাকা? 13 টাকা 50 পয়সা। প্রথম বছরে যে সুদ পেয়েছে সেটার অতিরিক্ত সুদ হচ্ছে কত টাকা? 13 টাকা 50 50 পয়সা। পয়সা। এটা বলতে পারি? জি স্যার, বলা যায়। পারা যায়? জি স্যার, বলা যায় স্যার। এই কারো কনফিউশন এখানে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার সিম্পলিফিকেশনে চলে আসি। X% মানে কি? X বাই কত? 100, 100। 13.50, দেন X শুড বি কত? 13.50 গুণন 100 ভাগ 225। কাটাকাটি করে দেখবেন কত আসবে? 6%। 6%। ওই ভাই একটা নিকনেম দিয়ে জয়েন করেছিলেন, ভাই এই ম্যাথটা কি আর ওইভাবে করা যাবে? না স্যার, এটা এটা হবে না স্যার, এটা ক্যালকুলেশন এইভাবে করতে হবে। এবং আপনি আউট অফ দ্য বক্স আমরা এখন যা করছি এটার বাহিরে আপনি কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথে যেটাই চিন্তা করবেন প্রত্যেকটা ক্যালকুলেশন লেন্দি হবে আমাদের এটার থেকে। আপনার কাছে এটা লেন্দি মনে হচ্ছে, আপনি যেটাই করবেন এটার থেকে ওটা আরো বেশি ডাবল লেন্দি হবে, পরীক্ষা শেষ হয়ে যাবে, অঙ্ক শেষ হবে না। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আমরা কি করছি? এটার অ্যান্সার কত আসলো? 6% স্যার। কত পার্সেন্ট? 6%, তাই না? আচ্ছা, জি স্যার। আমরা পরেরটাতে যাই। এটা নিয়ে কারো কনফিউশন? স্যার কনফিউশন আছে স্যার। কোথায় কনফিউশন? কম্পাউন্ড ইন্টারেস্টের কিন্তু আমরা তো সেকেন্ড ইয়ারে শুধু এক বছরে বের করলাম। এই ব্যাখ্যাটা বোঝেননি ভাই। আমার সরল সুদ হোক আর চক্রবৃদ্ধি হোক, প্রথম বছর তো আমি 225 টাকাই পাবো, সরল সুদ হোক আর চক্রবৃদ্ধি সুদ হোক, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। আছে আগের অঙ্কগুলোতে প্রথম বছরের ক্যালকুলেশনে তো কোনো পার্থক্য নেই, আছে ভাই? না না স্যার। পার্থক্য কোথায়? দ্বিতীয় বছরে, দ্বিতীয় বছরে সরল সুদ হলে 225 টাকা পাবো, চক্রবৃদ্ধি সুদ হলে কত টাকা পাবো? 238 টাকা 50 পয়সা। ওরা বলছে চক্রবৃদ্ধি সুদ প্রথম বছরে 225, দ্বিতীয় বছরে কত? 238 টাকা 50 পয়সা। এটা যদি চক্রবৃদ্ধি সুদ না হয়ে সরল সুদ হতো, আমি দ্বিতীয় বছরেও কত টাকা পেতাম? 225 পেতাম না? হ্যাঁ বুঝতে পারছি স্যার। জি স্যার, তাহলে আমরা পার্থক্য শুধু কয় টাকা? সুদটা থেকে বের করে নিছি, এটা হচ্ছে হ্যাঁ, মেন কথা। এই 13 টাকা 50 পয়সা হচ্ছে আমার
সুদের উপরে সুদ, লাভের উপরে লাভ, ঠিক আছে না? লাভের উপরে লাভ হচ্ছে কত টাকা? 13 টাকা কত পয়সা? 50 পয়সা স্যার। 50 পয়সা। ওকে, এবার দেখি এটা কি বলেছে। দ্য ডিফারেন্স, পার্থক্য কি, কিসের পার্থক্য? বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট Simple অন এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি অ্যাট 5% পার অ্যানাম ফর 2 ইয়ার্স ইজ টাকা 15। কয় বছরে? 2 বছরে স্যার। 2 বছরে। 2 বছরে কিসের পার্থক্য? সরল সুদ আর কি কম্পাউন্ড চক্রবৃদ্ধি সুদ। কত টাকা? 15 টাকা স্যার। কত টাকা? 15 টাকা। বলছে ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট। আমাকে কি বের করতে হবে? আসলটা বের করতে হবে। কি বের করতে হবে বলেন? আসলটা বের করতে আসলটা। হবে। আচ্ছা, ফর এক্সাম্পল আমার আসল যদি পি হতো, ফর এক্সাম্পল আমার আসল যদি পি হতো, আমার সরল সুদ হলে আমি প্রথম বছরে কত পাইতাম? পি এর কত? 5%। 5%। দ্বিতীয় বছরেও পাইতাম কত? পি এর কত? সেটাই স্যার, 5%। 5%। চক্রবৃদ্ধি সুদ হওয়ার কারণে আমি প্রথম বছরে পাইলাম পি এর কত? 5%। দ্বিতীয় বছরে আমি পি এর 5% পাচ্ছি, সাথে সাথে কি স্যার প্রথম বলেন তো? বছরের আবার এই ইয়ার যে প্রথম 5%, বছরে হ্যাঁ যে সুদটা পেয়েছিলাম, সেই সুদের উপরে কত পার্সেন্ট পাবো? আরো 5%। 5%। পাবো কিনা? জি স্যার। জি স্যার। স্যার বেশি স্যার ওইটুকু স্যার। কথা বোঝেন? সরল সুদ যদি হয়, আমি প্রথম বছর পি এর 5% পাবো, দ্বিতীয় বছরও কি পি এর কি 5% পাবো। চক্রবৃদ্ধি সুদ হলে কি করব? প্রথম বছরে পি এর 5%, দ্বিতীয় বছর কি হবে? পি এর যে প্রথম বছরে এই যে 5% পেয়ে আসছি, এই 5% এর উপরে আবার কত পার্সেন্ট পাবো? 5%। সুদের উপরে সুদ। বিষয়টা এরকম হচ্ছিল কিনা? মনে করে জি দেখাচ্ছে। স্যার। এটা কি এই যে প্রথম বছরে যে সুদ পেয়েছে সেটা, এটা হচ্ছে আসলের সুদ, এটা কি সুদের উপরে সুদ। এখন এই দুইটা, এগুলা কি ছিল? সরল সুদ। এটা কি ছিল? চক্রবৃদ্ধি সুদ, তাই না? ওটা কি ছিল বলেন? চক্রবৃদ্ধি চক্রবর্তী সুদ স্যার। ছিল না? জি পার্থক্য স্যার। তাহলে কতটুকু? পার্থক্য কি বলেন? স্যার 5 পি ইনটু 5% ইনটু পি এর 5% 5%। এর 5%, এটাই তো পার্থক্য। 15 মান স্যার। করছি, এটাই তো পার্থক্য। এটা সমান কয় টাকা? 15 টাকা স্যার। 15 কয় টাকা? 15 টাকা। 15 টাকা। পি সমান কত হবে? 15 দুগুণে 30, 30 দুগুণে 6000 60। টাকা স্যার। 6000 টাকা। তাহলে কয় টাকা হবে? 6000 টাকা। 6000। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। এই বুঝছেন সবাই? জি স্যার। কারো কনফিউশন? এখন এইটা যদি এইভাবে না করে ওই সি আর আই এর সূত্রে করতেন, সি সমান কি পি ইন্টু 1 + r⁴ ওইখানে সি যেটা আসতো সেটা চক্রবৃদ্ধি সুদ আসল, ওখান থেকে কি বের করতে হইতো? সুদ বের করতে হইতো। ওইখান থেকে আবার কি করতে হইতো বলেন? আমার ইয়েটা বাদ দিতে হইতো। কি বাদ দিতে লেন্দি হইতো স্যার অনেক। বলেন? আমার সিম্পল ইন্টারেস্টটা বাদ দিতে হইতো। দেখা যাইতো যে আমি 10টা অঙ্ক করে ফেলছি, আপনি ওই ক্যালকুলেশনটাই এখনো করতেছেন বসে বসে। এরকম জি হইতো স্যার। কিনা? জি স্যার। ওকে, আচ্ছা। তাহলে এবার আমরা 13 নম্বর অঙ্কটা করি। কি বলেছে দেখেন? কি বলেছে দেখেন তো? দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট এট কত? 10%. 10% per annum on a certain amount of money for 2 years is টাকা 10.50। ঠিক আছে? কয় বছর? চক্রবৃদ্ধি সুদ কত পার্সেন্টে? 10%। চক্রবৃদ্ধি সুদ কত পার্সেন্টে? 10%। পার অ্যানাম, প্রতি বছর। ঠিক আছে, 10% করে যদি সুদ হয়, ঠিক আছে, এরপরে কি বলতে চাচ্ছে? দেন হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন টাকা? কি বের করতে হবে? প্রিন্সিপাল বের করতে হবে, তাই না? 2 বছরে আপনার কি হচ্ছে? চক্রবৃদ্ধি সুদ কত টাকা? 10.5 টাকা। আপনার কি বের করতে হবে? প্রিন্সিপাল বের করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি ধরে নেন, আমি যদি 100 টাকা জমা রাখতাম, 100 টাকা জমা রাখলে প্রথম বছরে 110%, কয় টাকা পাইতাম? 110 টাকা। 10 টাকা। পরের বছর কি করতাম? আবার এই 110% পাইতাম, কত টাকা? 10 10 টাকা। টাকা প্লাস ওই 10-এর কত পার্সেন্ট পাইতাম? 10%, কয় টাকা? 1 টাকা। 1 টাকা। মানে আমি যদি 100x স্যার রাখতাম, 21। এখানে পাইতাম 10x।
এখানে যদি 100x রাখতাম 10x, এখানে যদি x রাখতাম এখানে 1x, তার মানে x এর সাপেক্ষে এটা কত হতো? 21x। তাহলে 21x সমান কত টাকা? 10 টাকা 50 পয়সা। তাহলে x সমান কত হবে? হাফ হাফ। 10.5 ডাবল 21, তাহলে x সমান কি হবে? হাফ। আচ্ছা, x যদি কি হয়? হাফ হয়। x যদি কি হয়? 50 টাকা স্যার। হাফ হয়, তাহলে 100x কি হবে? 50 100x কি হবে? 50 টাকা। 50 টাকা। 100x কি হবে? 50। 50, তাই না? জি স্যার। আচ্ছা, কারো কনফিউশন? না স্যার। কারো কনফিউশন না স্যার। আছে? কারো কনফিউশন? এই জায়গায় নাই স্যার। এই 10.5 চেঞ্জ হয়। কোন প্রশ্ন দেখবেন 10.5-এর জায়গায় আছে 420, কোথাও আছে 2100, বাট আমার মূল ক্যালকুলেশন কি চেঞ্জ হবে? মূল না ক্যালকুলেশন স্যার। এটাই থাকবে। কত? 21x। 21x। সমান ওটা, তাহলে x সমান কি হবে? আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে জুমে থাকবো। ফেসবুকের লাইভটা আমরা এই মুহূর্তে শেষ করে দেব। ফেসবুকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে বলে দেই, এবং জুমে যারা আছেন তাদেরকেও বলে দেই, আজকে রাত 8টায় আমাদের সুমন স্যার ক্লাস নেবেন। রাত 8টায় সুমন স্যার ক্লাস নেবেন, রাতের 8টায়। ঠিক আছে, ফেসবুক লাইভও হবে। ওকে, সো যারা হচ্ছে গিয়ে ফেসবুকে আছি, আমি ফেসবুকের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন। আমরা ফার্দার ক্লাসটা শুধু জুমে কন্টিনিউ করব। শুধু জুমে। কেউ যদি জুম থেকে ডিসকানেক্টেড হয়ে ফেসবুক লাইভে জয়েন করে থাকেন, সবাইকে রিকোয়েস্ট করব আবার ফেসবুক লাইভে চলে আসতে। ঠিক আছে, সরি, জুমে চলে আসতে। আমরা ক্লাসটা এখন শুধু জুমে কন্টিনিউ করব। ওকে, ঠিক আছে। ওকে, লাইভটা শেষ করে দাও। আর জুমে যারা আছেন তারা একটু ওয়েট করেন, আমাকে একটু 2 মিনিটের ব্রেক দেন। ওকে স্যার। ওকে স্যার। হ্যাঁ বাবা, বলো। ঠিক আছে, বাসায় এসে কথা হবে। বাবা, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তার আগেই চলে আসবো ইনশাল্লাহ বাবা। ঠিক আছে বাবা, ওকে, আল্লাহ হাফেজ। মিউট মিউট, এই যে কোথায় থেকে নয়েজ আসতেছে। আচ্ছা, তো দ্য থার্ড ওয়ান টপিক আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমের কিছু ম্যাথ। হ্যাঁ, ইকুয়েশন নিয়ে ডিল করতে হয় এমন কিছু ম্যাথ একটু শিখি। ম্যাথগুলো ইম্পর্টেন্ট। কি বলেছে দেখেন, দ্য ডিফারেন্স, পার্থক্য অফ টু নাম্বারস ইজ 1365। দুটো সংখ্যার পার্থক্য হচ্ছে কত? 1365। 1365। বলছে ওয়ান ডিভাইডিং দ্য লার্জার নাম্বার বাই দ্য স্মলার। কি করেছে? অন ডিভাইডিং মানে কি করব? ভাগ করব। কাকে? দ্য লার্জার, বড়টাকে, বাই দ্য কি? স্মলার। উই গেট 6 অ্যাজ কোশেন্ট অ্যান্ড 15 অ্যাজ কি? রিমাইন্ডার। ফর এক্সাম্পল, মনে করেন বড়টা হচ্ছে এক্স, ছোটটা হচ্ছে ওয়াই। ওয়াই দ্বারা যখন এক্স কে ভাগ করব, কি করব? 6 অ্যাজ কোশেন্ট। কোশেন্ট মানে কি? ভাগফল। ভাগফল। ঠিক আছে, তাহলে এখানে কি পাবো? 6y। আর ভাগ শেষ হবে কত? 15। 15, তাই না? ওকে, জি স্যার। আমার এইসব ফেসবুক লাইভ টাইপ ক্লাস নিতে ভাল লাগে না, বুঝছেন? আমার কথা হচ্ছে আমি বিশ্বাসীতে বিশ্বাসী। জি স্যার। মানে যারা বিশ্বাস করে আমার কাছে অলরেডি চলে আসছে, তাদের জন্য আমার এইসব থাকবে। হ্যাঁ, ওই আমি তো মনে করেন যে ব্লক ক্লক করতে আসি নাই। ভিউ টিউ দিয়ে তো আমার কিছু যায় আসে না, আসে বলেন? হ্যাঁ, না স্যার। আমার ভিউ বেড়ে কি হবে? সারা পৃথিবীর মানুষ চিনলে আমাকে কি হবে? আমার সাথে যে 91 জন আছে, ওরা যদি আজকে আমার কাছে 5টা অঙ্ক শেখে, এরা হচ্ছে আমাকে বিশ্বাস করে অলরেডি আমার কাছে চলে আসছে। তাতেই আমার সার্থকতা। কি বলেন? জি স্যার। সারা সারা বাংলাদেশের ঠেকা তো আমি নেই নিছি। না স্যার। নিলে তো আমরা টাকাই নিতাম না। আমরা কি করতাম? প্রত্যেকদিন ফ্রি দিতাম, দিতাম না? জি স্যার। আমি হচ্ছে গিয়ে সবার দায় নেইনি। আমি কার দায়িত্ব নিছি? শুধু আমাকে যে বিশ্বাস করে আসছে। দেখবেন এই জন্য আমার কোন ফেসবুক লাইভে আমাকে পান, মানে আমাকে 1 মাস রিকোয়েস্ট করলে আমি একদিন আসি। অনেক কম স্যার, অনেক কম। ঠিক আছে, আজকেও সকাল থেকে দাদা বলতেছে স্যার আজকে আপনার ক্লাসটা লাইভে দিয়েন, লাইভে দিয়েন। পরে আমি এগ্রি করছি, আচ্ছা ঠিক আছে। ওকে, এজন্য ডিসক্লোজও করে দিছি। দরকার নেই, ওরা যতটুক শিখে ফেলছে এটাই বেশি। আর শিখে কি হবে বলেন? ওরা তো আমাকে বিশ্বাস করে আমার কাছে আসেনি, আসছে? না স্যার।
স্যার হ্যাঁ বলেন। হ্যাঁ আপু আমি বলেন। এতক্ষণ স্যার লাইভে ক্লাস করতেছিলাম, হ্যাঁ মানে আমার জুমে সমস্যা হচ্ছিল। পরে হচ্ছে আপনি যখন কেটে দিলেন আমি আবার এখানে জুমে চলে আসলাম, এখন দেখি সমস্যা হচ্ছে না আর। আচ্ছা, সমস্যা হলেও এই সমস্যা ঠিক করতে হবে। আমার ক্লাসগুলো আপু ফেসবুক লাইভে খুবই কম পাবেন, আমি ওটাতে রিল্যাক্টেন্ট। ওই যে আমি বললাম, আমি তাদের উপর বিশ্বাসী যারা আমাকে অলরেডি বিশ্বাস করছে, বুঝছেন না? যারা আমাকে বিশ্বাস করে নাই তাদেরকে নিয়ে ডিল করতে আমি রাজি না। আমাকে অনেক রিকোয়েস্ট করলে আমি এজন্য লাইভ টাইভে আসি না। ঠিক আছে? আমার ক্লাস জুমে, শুধু এই মাস্টার ব্যাচের ক্লাসগুলো তো আমি বলে দিছি স্ট্রংলি, আমার মাস্টার ব্যাচের কোনো ক্লাস যেন লাইভ না যায়। তারপরে আজকে দাদা রিকোয়েস্ট করার কারণে আমি গেলাম। ওই যে এই ছুটির দিন তো, একটু এই যে মানে পেজটা আসলে একটু হেলদি হয়, লাইভ টাইভে থাকলে পেজটা একটু হেলদি হয়, একটু ভিউ বাড়ে এই জন্য। আচ্ছা, সো ব্যাপার কি ছিল আমরা যেটা দেখতেছিলাম, যে দুটো সংখ্যার পার্থক্য কি? আমি যদি ছোটটাকে এক্স ধরি, বড়টাকে ওয়াই ধরি, এক্স বিয়োগ ওয়াই সমান কত? 1365। আবার কি বলতেছে, এক্স কে যখন ওয়াই দ্বারা ভাগ করব, এক্স কে যখন কি দ্বারা ভাগ করব? ওয়াই ওয়াই দ্বারা দ্বারা। ভাগ করব। অসাধারণ চিন্তা স্যারের, আমি জানি আমার চিন্তা লিমিটেড, হ্যাঁ, কিন্তু আমি হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল কথা বলতে বিশ্বাস করি, বুঝছেন? আমার কাছে কোনো অপটিমিস্টিক কোনো চিন্তা ভাবনা পাবেন না, আমি সব সময় প্র্যাকটিক্যাল থাকার চেষ্টা করি। মানে আমার চিন্তা ভাবনা খুবই প্র্যাকটিক্যাল এবং খুবই আইসোলেটেড, আই নো দ্যাট। কিন্তু আমি এরকমই চিন্তা করি। এখন কারো ভালো লাগলে ভালো, কারো খারাপ লাগলে খারাপ। হ্যাঁ, কেউ যদি আমাকে চিন্তা করেন ছিচ্ছি স্যার এত লিমিটেড চিন্তা করতেছে, হ্যাঁ, তাহলে আমি সরি, কিন্তু আমার চিন্তাটা এরকমই, বুঝছেন? জি আচ্ছা। স্যার। না স্যার, আপনি ঠিক আছেন স্যার, আপনার উপর বিশ্বাস না করলে স্যার কেমনে হবে? হুম। এটাই আসল কথা। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে কি দেখেন, আমাদের কি বললো, এক্স কে যখন কি করতেছি ওয়াই দ্বারা ভাগ করতেছি, তখন ভাগফল কি? 6। আমরা কি জানতাম? ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল যোগ কি? ভাগশেষ। তাহলে আমরা এটা লিখতে পারি কিনা? এই লাইন নিয়ে কারো কনফিউশন আছে কিনা এটা বলবো। এই লাইন নিয়ে কারো কনফিউশন আছে? না না স্যার। স্যার। হ্যাঁ স্যার। নাই তো? শিওর? আচ্ছা, জি স্যার। তাহলে আমরা এখন এইখান থেকে কি লিখতে পারি? এক্স এর পরিবর্তে আমি কি লিখতে পারি? 6y প্লাস 15 মাইনাস ওয়াই সমান কত? 1365 বলতে পারি। জি স্যার। পারি কিনা? তাহলে সিক্স স্যার ওয়াই বলা থেকে যায়। ওয়াই বাদ দিলে কত? 5y। 1365 থেকে আবার 15 বাদ দিলে কি হবে? 1300 কত? 50। তাহলে ওয়াই সমান কি হবে? 1350 ভাগ কত? 5। কি আচ্ছা। হবে? 270। অঙ্ক কঠিন না, কিন্তু পরীক্ষার হলে পড়লে মাথা গুলে যাবে। কি বলে রে বাবা, একবার পার্থক্য বলে, একবার ভাগশেষ বলে, একবার ভাগফল বলে, অঙ্ক কিন্তু কঠিন কিছু না। ওই যে ছোট্টবেলায় যেটা শিখছি, কি? ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা ছোটবেলায় শিখছি না ক্লাস 4 5-এ? জি স্যার, জি পরে স্যার। স্যার, ক্লাস পরে ওইটাই স্যার। তো করলাম, ওইটাই তো করলাম, তাই না? ওটাই করলাম কিনা বলেন? জি জি স্যার। স্যার। ছোটবেলায় শেখা জিনিস, জাস্ট ওই জিনিসটাই এখন পরীক্ষার হলে, পরীক্ষার চাপ তো, চাপটা কিসের? স্যার পরীক্ষার। স্যার স্যার 3 নম্বর লাইনটা বুঝি নাই স্যার। আচ্ছা বলতেছি, তো আপনার হচ্ছে গিয়ে কি পরীক্ষার চাপ, তাই না? ওই পরীক্ষার চাপের কারণে এই যে এই টার্ম গুলো দেখে মাথা খারাপ হয়ে যাবে। কি রে বাবা, প্রথমে বলে পার্থক্য, তারপর বলে ভাগফল, তারপর কোয়েশ্চেন। বলে ভাগশেষ, এগুলা কি, তাই না? আচ্ছা, তিন আচ্ছা। নাম্বার লাইন বোঝেন নাই ভাই? এই যে এই লাইনটা থেকে এখানে, এই লাইন থেকে এই লাইনে আসলাম, এখানে এক্স এর পরিবর্তে কি বসায় দিলাম? এক্স সমান কি পাইছি? 6y প্লাস 15 পাইছি না? এক্স সমান কত ভাই বলেন তো? 6y প্লাস 15 না? এক্স এর মানটা এখানে বসায় দিলাম, এই যে। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। জি স্যার। বলেছে দ্য ডিফারেন্স বিটুইন আ 2 digit নাম্বার and the smaller, sorry, and the number obtained by interchanging the positions of digits is 36. What is the difference between the key 2 digits of the number? অঙ্কটা করতে করতে বাংলাটা আবার বুঝি, হ্যাঁ। ইউনিট ডিজিট ধরলাম এক্স, এক্স। আর টেন্স ডিজিট ধরলাম, দশকের স্থানীয় অঙ্ক ধরলাম ওয়াই। তাহলে নাম্বারটা কি হবে? এক্স প্লাস 10y। 10y প্লাস এক্স। সংখ্যা গঠন পদ্ধতি কি? একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণন, দশকের স্থানীয় অঙ্কের সাথে 10 গুণন, শতকের স্থানীয় অঙ্কের সাথে কত 100। গুণন। এটাই 100। পদ্ধতি না আমার?
জি স্যার। হুম, জি স্যার। আচ্ছা, ভালো কথা। ওকে, আমার দরকার কি এবার বুঝি। কি বলছে? দ্য ডিফারেন্স, পার্থক্য বিটুইন টু ডিজিট নাম্বার অ্যান্ড দ্য নাম্বার অবটেইনিং বাই ইন্টারচেঞ্জিং দ্য পজিশন। মানে কি, প্রথমে যে সংখ্যাটা আছে সেখান থেকে আমি বাদ দেব কোন সংখ্যা? কোন সংখ্যা বলেন? স্থান বিনিময় করলে যা আসে। তাহলে কি হবে? এক্স এর টেন জায়গায় এক্স আসবে মাইনাস ওয়ান, ওয়াই, ওয়াই টেন এর এক্স জায়গায় প্লাস ওয়ান। আসবে এক্স। এটা সমান কি হবে? কি হবে? 36। 36। বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু ডিজিটস অফ নাম্বার, মানে এক্স আর ওয়াই এর পার্থক্য লাগবে। আলটিমেটলি এক্স মাইনাস ওয়াই বা ওয়াই মাইনাস এক্স বের করলেই হলো। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এবার একটু দেখি তো কি হবে। 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই সমান কত? 36। 36। তাহলে 9y মাইনাস 9x সমান কত? 36। 36। 9 কমন নিলে কি হবে? জি স্যার। কি লিখতে পারি 9 কমন নিলে? 4 নং 34। 4 নং কত? 36। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কি বলা যায়? 4। 4 4। এটাই তো জানতে চাইছিল পার্থক্যটা। জি স্যার। কারো কনফিউশন? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ক্লিয়ার স্যার একবার। কারো সমস্যা থাকলে সে বলেন, না হলে আমরা পরেরটাতে যাই। ক্রিস্টাল ক্লিয়ার স্যার। স্যার ক্লিয়ার। এমনি আজকে ক্লাস নিতে আসছি, আমার ছেলে অলরেডি আমাকে 10 বার কল করছে। আজকে আমি কেন স্যার। বাসা থেকে বাইরে বের হবো আমাকে কালকেই বলে রাখছে। হ্যাঁ স্যার, ফোন দিল দেখলাম স্যার। স্যার হ্যাঁ, আগের পেজটা একটু স্যার, একটু দেখাইলে স্যার ভালো হতো স্যার, একটু সময়ের জন্য স্যার। রেকর্ড আর একটু পরেই মাস্টার ব্যাচে দিয়ে দেবে। হ্যাঁ, আর আমি কালকে জি আমার মাস্টার ব্যাচের ক্লাসগুলো দেখলাম, অনেকের অনেক ধরনের কমেন্ট ছিল আগের পরের ব্যাচ মিলে। আজকে আমি একটু পরে বলে দেব মাস্টার ব্যাচে যেন আমার নামে একটা আলাদা ফোল্ডার করে আমার ক্লাসের সবগুলো লিংক ওখানে দিয়ে দেয়, যেন পরে দেখতে গেলে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে? জি স্যার, তাহলে অনেক ভালো হবে স্যার। হ্যাঁ। ধন্যবাদ স্যার। হয়ে গেছে স্যার, আমরা পরেরটা চলে যাবো। পরেরটা একটু নিজেরা করেন তো, এটা নিজেরা ইনশাল্লাহ করেন। স্যার। স্যার 4 উত্তর। পারছি। জি স্যার। আচ্ছা, কত আসছে এটার উত্তর? 4। বলছে দ্য ডিফারেন্স বিটুইন এ টু ডিজিট নাম্বার এন্ড দ্য নাম্বার অবটেইনড বাই ইন্টারচেঞ্জিং দ্য ডিজিট ইজ কত? 36। বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম এন্ড দ্য ডিফারেন্স অফ দ্য ডিজিটস অফ দ্য নাম্বার ইফ দ্য রেশিও বিটুইন দ্য ডিজিটস অফ কি নাম্বার ইজ 1:2। মানে অহেতুক অনেক পেঁচাল হয়ে গেছে এই অঙ্কে, তাই না? স্যার জি স্যার, বিটুইনই আছে 3 বার স্যার। আচ্ছা, হ্যাঁ, বিটুইনই আছে 3 বার। এখন আগে আমি বুঝি যে জানতে চাইছে কি। জানতে চাইছে, বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, পার্থক্য জানতে চাইছে। কার কার মাঝে পার্থক্য জানতে চাইছে? বলছে কি যোগফল এবং বিয়োগফলের মধ্যে পার্থক্য। কার মধ্যে পার্থক্য? সাম এবং ডিফারেন্স। সাম মানে কি? যোগফল। আর ডিফারেন্স মানে কি? বিয়োগফল। ওই যে ওই দুটো ডিজিট, এই দুটো ডিজিটের যোগফল এবং বিয়োগফলের মধ্যে কি জানতে চাইছে? পার্থক্য জানতে চাইছে। যোগফল এবং কি বিয়োগফলের মধ্যে পার্থক্য জানতে চাইছে। মানে আমার ডিজিট যদি দুটো হয় এক্স আর ওয়াই, আমি এক্স প্লাস ওয়াই এর যোগফল এবং এক্স মাইনাস ওয়াই এর কি বিয়োগফলের মধ্যে আবার কি করব? পার্থক্য বের করব। কথা ক্লিয়ার? জি কি স্যার। জানতে চাইছে? প্রশ্ন ক্লিয়ার? বলেছে কি রেশিও, বলেছে রেশিও বিটুইন দ্য ডিজিটস অফ দ্য নাম্বার ইজ কত? 1:2। তাহলে ইউনিট ডিজিট যদি আমি কি ধরি? এক্স
টেন্স ডিজিট কি ধরতে হবে আমার? 2x, তাই না? জি স্যার। তাহলে নাম্বারটা কি হবে? স্যার 20x প্লাস x প্লাস এক্স, তাই না? তার মানে কি 21x। 21x। ওকে, 21x। আর ইন্টারচেঞ্জ করলে স্যার 10x প্লাস 2x 10 ইন্টু এক্স প্লাস কি 2x 2x, মানে কত? 12x। 12x। তাহলে প্রশ্ন মতে আমি কি বলতে পারি? স্যার ডিফারেন্স হচ্ছে স্যার 36। 2x মাইনাস কি, সরি, স্যার 21x মাইনাস 21x 12x মাইনাস 12x সমান কত? 36। 36। তার মানে 9x সমান 36, তাহলে x সমান কত? 4। জি এখন স্যার। একটা মজার বিষয় হচ্ছে, এখানে একটু আগে শেখেন, একটু আগেও আমাদের ডিজিট গুলোর পার্থক্য কত আসছিল? 4 আসছিল। 4। এখনো কত আসলো? 4 আসলো। এই জিনিসটা একটু সুখে রাখেন, হ্যাঁ। এই যে এই ইন্টারচেঞ্জ করলে যা আসে, ইন্টারচেঞ্জ করলে যা আসে সেটাকে 9 দ্বারা ভাগ করলে আমি ডিজিট গুলোর পার্থক্য পেয়ে যাব। যেমন ফর এক্সাম্পল 27 কে উল্টাইলে কি হয়? 72 হয় না? পার্থক্য জি কত? স্যার। 45 না? 45 কে 9 দ্বারা ভাগ করেন, কত হয়? 5। দেখেন ডিজিট গুলোর মধ্যে পার্থক্য কত? 7 আর 2 ও এর জি পার্থক্য স্যার, কত? জি স্যার। পাস। আমার এই কথাটা বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। ডিফারেন্সের জি পাস স্যার। করে স্যার দুইটা নাম ইয়ের মানে মধ্যে। দুটো অঙ্কের মধ্যে পার্থক্য কত, দুটো অঙ্কের 5, মধ্যে পার্থক্য কত সেটা জানার জন্য ওইটাকে কি দ্বারা ভাগ, 9 দ্বারা ভাগ করলে। 9 দ্বারা। তাহলে আমার এই এত কাণ্ড করার দরকার ছিল? না না স্যার। স্যার। এত কাণ্ড করার কোনো দরকার ছিল ছিল না, কিন্তু আমি সরাসরি লিখতে পারতাম, একটা এক্স ধরেছি আর একটা কি 2x ধরেছি, 2x মাইনাস এক্স সমান কি 36 বাই কত? 9 9। 9। তাহলে এক্স সমান কি আসতো? 4। তাহলে এই যে এত কাণ্ড করলাম, এগুলো লেখার দরকার ছিল না যদি ওইটা আমি জানতাম। কথা বুঝাইতে পারছি? স্যার রেশিওটা কি সবসময় 1:2 থাকবে স্যার? না, 1:3 থাকতে পারে, সমস্যা কি? তখনও কি স্যার এরকম আসবে কখনো স্যার? হবে, হবে না কেন? 31 কে উল্টান না, 31 কে উল্টান, কি হয়? 13 স্যার। 31 কে উল্টাইলে কি হয়? 13। এই 13। বাদ বিয়োগ করলে কত হয়? 18। 18 কে 9 দ্বারা ভাগ করেন, কত? 2 হয় না? দেখেন জি স্যার। 3 আর 1, 1 আর 3, পার্থক্য তো 2। ও স্যার বুঝতে বেশি পারছি। উল্টাইলে কি হবে? কোনো সমস্যা আছে? না স্যার। হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেছিলাম কত? 4। তাহলে আমাদের এই এতগুলো কাণ্ড করার কোনো দরকার আছে? না স্যার। এগুলো জীবন থেকে মুছে ফেললেই পারি। তাহলে কি শিখলাম? শিক্ষাটা কি বলেন? স্যার এটা রিটেনে অ্যাপ্লাই করলেও হবে? রিটেনে তো এই যে বাম দিকের কাজ করবেন, রিটেনে বাম দিকের কাজ করবেন, যেটা করছিলাম একটু আগে। ঠিক আছে, জি আমি স্যার। প্রিলিতে আমরা সরাসরি এভাবে চিন্তা করব। তাহলে এক্স সমান কত? 2। এবার আমার দরকার কি? এই যে এক্স আর 2x এর যোগফল এটা, এবং কি বিয়োগফলের মধ্যে কি দরকার? পার্থক্য দরকার। এটাই জানতে চাইছে না? তাহলে 3x মাইনাস কি হবে? এক্স। 3x মানে কত? 3 4 12, এক্স সমান কত? 4। তাহলে অ্যান্সার কত হবে? 8। বুঝাইতে পারছি বিষয়টা? স্যার। তাহলে আমাদের ওই অত কাণ্ড করার দরকার আছে? আমরা কি করব? শুধু 9 দ্বারা ভাগ করে দেব, তাহলেই কাণ্ড শেষ। ওকে, জি জি স্যার। সবাই বুঝছি? জি স্যার। ওকে, আর প্রশ্ন কি জানতে চাইছিল? প্রশ্ন জানতে চাইছিল যে ওই ডিজিট দুটোর যোগফল এবং বিয়োগফলের এক্স আর 2x কোথায় পাইছি? রেশিও থেকে 1:2। একটা এক্স ধরলে আর একটা কি ধরছি? 2x ধরছি। ওকে, জি স্যার। বলেছে দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ 3 নাম্বারস। সাম অফ দ্য স্কোয়ারস অফ 3 নাম্বারস মানে কি? স্যার এ স্কয়ার বি স্কয়ার সি হ্যাঁ স্কয়ার স্যার যোগফল। এ স্কোয়ার প্লাস বি বি স্কোয়ার স্কয়ার প্লাস প্লাস সি সি স্কোয়ার, স্কয়ার। সাম অফ স্কোয়ার মানে আগে বর্গ করে তারপর যোগ করতে হবে। জি স্যার। ঠিক আছে, আর যদি বলতো স্কোয়ার অফ সাম, তাহলে এ এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস হোল সি স্কোয়ার। হোল স্কয়ার। জি স্যার। ঠিক আছে, এই জায়গাটাতে অনেকে ভুল করে। সাম অফ কি? স্কোয়ার, স্কয়ার। বর্গের যোগফল। আগে বর্গ করব তারপরে যোগ করব। সাম অফ স্কোয়ার, বর্গের যোগফল কত?
138, while sum of their products taken two at a গুণফল time is 131. এই জায়গাটা বোঝেন, while sum of their products taken two at a time, মানে একবারে কয়টা করে নেব? দুইটা দুইটা স্যার, করে, এ বি এ বি বি সি সি বি এ সি সি এ, সি এ গুণ করে এগুলাকে যোগ করব, যোগফল কত হবে? 131 131। কি বের করতে হবে? সাম সাম ডিয়ার সাম। এ কেমনে প্লাস বের বি করব? প্লাস সূত্রে ফেলা আমরা কি স্যার জানি? সূত্র, স্যার সূত্র এ প্লাস এ বি প্লাস প্লাস সি বি হোল প্লাস সি স্কোয়ার হোল ইকুয়ালস স্কোয়ার কি? এ বি এ স্কোয়ার স্কোয়ার বি প্লাস স্কোয়ার বি সি স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস সি 2 স্কোয়ার ইন্টু প্লাস কি? 2 2 ইন্টু এ 2 বি ইন্টু এ বি প্লাস বি বি সি 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 এ প্লাস এ সি। প্লাস সি এ। জানি কি না? জি জি স্যার স্যার। এটার মান কত? 131, 108 সরি 138 131। 2 ইন্টু কত? 131। 31 তাহলে এখানে কত আসলো? এটা যোগ করলে আসবে 400। 400-কে আবার রুট করে দিলে অ্যান্সার কি হবে? 20 অঙ্ক সহজ, বাংলা কঠিন। অনেকেই বাংলা বুঝবে না পরীক্ষার হলে। কথা বুঝাইতে পারছি? রাইট স্যার। জি স্যার। ওকে। বাংলা ভীষণ কঠিন। হ্যাঁ, এই জায়গা প্রথমে তো এই জায়গায় পেঁচায় ফেলবে, সাম অফ স্কোয়ার না স্কোয়ার অফ সাম। আবার পেঁচাবে কোথায়? এই যে while the sum of their products taken two at a time, এটা বুঝবে না। সাম যোগফল, আবার কি বলে? প্রোডাক্ট গুণফল। কার গুণফল? টেকেন টু এট এ টাইম। একবার আমি কয়টা করে নেব? দুইটা করে। তার মানে এ বি নেব, বি সি নেব, সি এ নেব, তাই না? জি স্যার। জি স্যার। কি বলছে? The product of two numbers is 9375. দুটো সংখ্যা, দুটো সংখ্যার গুণফল, মানে যদি আমি এক্স ওয়াই চিন্তা করি, এক্স এবং ওয়াই এর গুণফল কত? 975। 375 এন্ড দা কত? 9375। ভাগফল। and the quotient ভাগফল when larger one is divided by the smaller one, বড়টা ধরি x, ছোটটাকে ধরি y, x কে যখন y দ্বারা ভাগ করবে তখন ভাগফল কত? 15 স্যার। কত? 15। বলছে 15। the sum of the numbers, x এবং y এর কি বের করতে হবে? যোগফল যোগফল বের করতে হবে। মানে অনেকে করবে কি, চালাক হবে, বুঝছেন? যদি একটা নাম্বার বের করতে বলে অপশন টেস্ট করবে, যে দেখি তো এটা দিয়ে ওটাকে ভাগ করে কোনোভাবে মিলানোর চেষ্টা করবে। এই সুযোগটা সে রাখে নাই। সে কি বের করতে বলছে বলেন তো? যোগফল এক্স প্লাস ওয়াই বের করতে হবে। কি করা যায়? কি করা যায় বলেন? স্যার এক্স এর মান বের করতে হবে আগে। দুইটাকে যদি গুণ করি, একটু বোঝার জি। চেষ্টা করেন, দুইটাকে যদি আমি গুণ করি তাহলে কি হবে? ওয়াই ওয়াই কেটে যাবে, কি থাকবে? এক্স থাকবে। কিন্তু সমস্যা আছে একটা। কি সমস্যা কেউ বলতে পারেন? সংখ্যাটা বড় হয়ে এই যে যাবে স্যার। 993 এর সাথে 9375 সাথে 15 গুণ করতে হবে, অনেক বড় হয়ে যাবে। এত বড় সংখ্যা নিয়ে ডিল করা যাবে না। এক কাজ করি, আমি গুণ না করে আমি ভাগ করে দেই। আমি কি করে দেই? ভাগ করে দেই। তাহলে দেখেন হিসাবটা একটু সহজ হবে। কিভাবে সহজ হবে? এক্স ওয়াই ভাগ কি এক্স বাই ওয়াই, এইদিকে কি হবে? 9375 ডিভাইডেড বাই 15, হয় কি না? জি স্যার হয়। এটাকে এটা দ্বারা ভাগ করলে 6 15 কত? 90 90। 15 দুগুণে কত? 30। 5 15 কত? 75। মিলছে? তাহলে জি কি স্যার। আসলো? ওয়াই স্কোয়ার সমান কি আসবে? 600। 625 তাহলে ওয়াই সমান কি আসবে ভাই? 25 25 স্যার। 25 আসবে। জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এবার আসি, আমরা কি জানি? আমরা কি দেখছি? এক্স বাই ওয়াই সমান কত? 15। তাহলে এক্স সমান কি হবে? 15 গুণন কত? 25 25। 25-কে 15 দ্বারা গুণ করলে কি হয়? 375, হয় কি না? জি স্যার। ঠিক করছি তো গুণ? জি 15 স্যার। 25 গুণ করলে 375 হয়। তাহলে এবার বলেন এক্স প্লাস ওয়াই কি হবে? 390 হবে এই, স্যার। কি বলে? 400 হবে স্যার। 400 হবে। ওয়াই এর মান জি স্যার। কত? জি স্যার। হ্যাঁ জি স্যার। জি স্যার। ওয়াই কত? 25 স্যার। 25 25। হ্যাঁ, জি স্যার। 400 স্যার। এখন তো 1 মার্ক ভুল করে ফেললেন। গেল স্যার কত? দেখি নাই স্যার। 1.25। জি স্যার। আচ্ছা, এই কারো সমস্যা? না স্যার ঠিক আছে স্যার। ক্লিয়ার স্যার, সবাই ক্লিয়ার। বুঝছি? জি স্যার। বোঝা গেছে? সবাই বুঝছি?
পরেরটাতে যাব। জি স্যার। জি স্যার। অঙ্ক কঠিন না কিন্তু, অঙ্ক জি সহজ। স্যার। হ্যাঁ স্যার, কিন্তু ওই যে, হ্যাঁ বলেন। শেষের লাইনটা আরেকবার একটু। কোনটা আপু? স্যার ওই যে বলছে দ্য সাম অফ দ্য নাম্বার ইজ, এই যে এখানে হচ্ছে এক্স এর মান বের হলো স্যার। দ্য সাম অফ দ্য নাম্বারস ইজ, এক্স এবং ওয়াই এর যোগফল বের করতে হবে। এক্স প্লাস ওয়াই, এক্স কত আসলো 375, ওয়াই কত আসছিল 25, 25, করলে কত? 400। জি স্যার, বুঝতে হবে। আচ্ছা, 19 নম্বরটা একটু করেন তো নিজেরা। একটু আমাকে 2 মিনিট সময় দিয়ে 19 নম্বরটা নিজেরা একটু ট্রাই করেন, হ্যাঁ। হ্যাঁ কোনটা? বি অ্যান্সার বি। স্যার বি। সি নাম্বার অ্যান্সার 352। ভালো করে, এই যে এখানে ফাঁদে অনেকে পা দিয়ে দেবে, আপনি ফাঁদে পা দিয়ে দিচ্ছেন, মনোযোগ দিয়ে দেখেন। The number will be increased যদি ইনক্রিজ বৃদ্ধি করবে, 99 বাড়বে, 99 বাড়বে, কমবে না, 99 বাড়বে। আবার দেখেন মনোযোগ দিয়ে, হ্যাঁ আমি একটু একটা কাজ করে নেই প্লিজ, হ্যাঁ সবাই চেষ্টা করেন, বসে থাকেন না। পরীক্ষার হলে আমি তারেক থাকবো না, হ্যাঁ নিজের পরীক্ষা নিজেকে দেওয়া লাগবে। আচ্ছা, দ্য বেস্ট অ্যাপ্রোচ ইজ, এই ম্যাথটা কি করা, অপশন টেস্ট করা। কি করা? অপশন টেস্ট করা সবচাইতে ভালো অ্যাপ্রোচ এই ম্যাথের ক্ষেত্রে। কেন? বলেছে দাও সাম অফ 3 ডিজিট, 3 ডিজিট নিয়ে যদি ডিল ডিল করতে যাই অঙ্ক অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, ওই লেন্দি জি কাজ স্যার। করা যাবে না পরীক্ষার হলে, এমসিকিউ ম্যাথের ক্ষেত্রে। তাহলে 3 ডিজিটের যোগফল কত? 10। আগে দেখি এখানে কত আছে, 1 আর 4 কত, 5 আর 5 কত, 10। তার মানে এটাও হবে, এটাও হবে, এটাও হবে, ডিও হবে। তাই দেখলাম সবগুলো হবে, তাই না? আচ্ছা এখন কি বলছে, দ্য মিডিল ডিজিট ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য আদার টু। মাঝখানেরটা কি বাকি দুইটার যোগফলের সমান, মাঝখানেরটা কি বাকি দুইটার যোগফলের সমান। তাহলে এখানে মাঝখানে কি আছে 4, আর বাকি দুইটা যোগ করলে কি হয় 5 আর 1 6। তার মানে এটা দ্বিতীয় শর্ত মানলো না, মানলো? না স্যার। ডি দ্বিতীয় শর্ত মানে না, মাঝখানেরটা কি বলছে বাকি দুইটার যোগফলের সমান। তাহলে মানে কে? বি। বি আর সি। এবার আসি, বি হবে না সি হবে, বলছে কি কোথায় গেল, the number will be in, কোথায়, the middle digit is equal to the sum of the other two and the number will be increased by 99 if digits are reversed, যদি ডিজিট গুলোকে চেঞ্জ করে দেওয়া হয়। 253 কে চেঞ্জ করলে কি হবে 352, আর আমার এখানে 352 কে রিভার্স করে দিলে কি হবে 253। বাড়লো কোথায়, বাড়লো কোথায়, এখানে 99 বাড়লো, আর এখানে কি 99 কমলো। যদি ডিক্রিজ বাই বলতো তাহলে অ্যান্সার হইতো সি, আর যেহেতু ইনক্রিজ বাই বলছে সেহেতু অ্যান্সার হবে কি, বলেন। বি। বি কথা স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সি কেন হবে বোঝা গেছে? জি স্যার। যদি ইনক্রিজ বাই বলে তাহলে হবে বি, আর যদি ডিক্রিজ বাই বলে তাহলে কি হবে 352, 352। 52। তাহলে অপশন টেস্ট করলাম কেন, যেহেতু এটা ছিল 3 ডিজিটের ম্যাথ, এটা 2 ডিজিটের ম্যাথ না। আর অপশন টেস্ট করে এটা খুব সহজেই অ্যান্সার বের করা গেল, গেল কিনা বলেন? জি স্যার। জি স্যার। ওকে। ক্লিয়ার স্যার। বলেছে টু স্টুডেন্টস অ্যাপিয়ার্ড অ্যাট অ্যান এক্সামিনেশন, ওয়ান অফ দেম সিকিউড 9 marks মোর দেন দ্য আদার and his mark was 56% of the sum of their কি marks. The mark obtained by them are, টু স্টুডেন্টস দুজন একটা পরীক্ষায় অংশগ্রহণ করলো, ওয়ান অফ দেম সিকিউরস 9 mark মোর দেন দ্য আদার, মানে
একজন যদি এক্স পায় আর একজন পাইলো কত, এক্স প্লাস কত, 9 9 9। 9 ওকে, বলেছে and his mark was 56% of the sum of their marks। তার মার্কটা কি ছিল, কত পার্সেন্ট ছিল, দুইজনের যোগফলের কত, 56%। তার মানে এই যে আমরা যেটাকে বেশি ধরেছি এক্স প্লাস 9, এই এক্স প্লাস 9 হচ্ছে তাদের দুইজনের যোগফলের কত পার্সেন্ট, 56%। এটাই বলছে না, জি স্যার, কি বলেন, জি স্যার। জি স্যার। কি বের করতে হবে, মার্কস অবটেইন বাই দেম আর, তাহলে এটা সমাধান করে এক্স এর মান বের করতে হবে, তাই তো। সো এক্স প্লাস 9 এটা কি হবে, 2x প্লাস 9, 56% মিনস আমার কি 56/100। 100 4 দ্বারা কাটলে কি হবে 25 আর কত 14, 14। তাই না। আচ্ছা, 25 যদি এইদিকে এসে গুণ হয়ে যায়, 25x প্লাস 9 দিয়ে আমার 25 গুণন করলে কত হবে 175, আর 14 সাথে যদি আমি 2 গুণন করি কত হবে 28x, 28 এইদিকে কি হবে 9 দ্বারা 14 গুণন করলে কত হয়, 9 14 কত 136 না, স্যার 9 25 তো স্যার 175 না স্যার, 175 না, 225। 9 25। 9 25 হচ্ছে 225 স্যার। সরি, এবার ঠিক আছে, জি স্যার। 9 14 কত হবে জি স্যার। 126। এবার দুই দিকে ঠিক হয়েছে, কি বলেন, হুম জি স্যার। তাহলে 225 থেকে 126 বাদ দিলে কি হবে 99। 99 স্যার। 3x সমান কত 99, তাহলে x সমান কত, 33 তাহলে x সমান 33 হলে আরেকটা কি হবে, 33 প্লাস 9 42 তাহলে মার্ক কি হবে 33 আর কত 42। 42। ঠিক আছে, বোঝা গেছে, Yes, sir. কারো কনফিউশন, না স্যার। হ্যাঁ হ্যাঁ আপু বুঝিনি, আরেকবার বলবো। জি স্যার। আচ্ছা, আমরা তাহলে প্রথম লাইন থেকে একটু পড়া শুরু করি। কি বলছে, টু স্টুডেন্টস অ্যাপিয়ার্ড ইন এক্সামিনেশন, একটা পরীক্ষা দিল, ওয়ান অফ দেম সিকিউরড 9 মার্কস মোর দেন দ্য আদার। মানে একজন যদি এক্স পায় আর একজনকে কি ধরতে হবে এক্স প্লাস 9, তাই না। এরপরে কি বললো, অ্যান্ড হিজ মার্কস, মানে যে বেশি পাইছে তার মার্ক, হিজ বলতে কি যে বেশি পাইছে তার মার্ক কত পার্সেন্ট, ওয়াজ 56% অফ দ্য সাম অফ কি দিয়ার মার্কস, যে বেশি পেয়েছে তার মার্কটা কত পার্সেন্ট, তার মার্কটা কত পার্সেন্ট 56%। কার কার 56% বলেন, দুইজনের মিলে, দুইজনের যোগফলের, দুইজনের যোগফলের কত পার্সেন্ট 56%। ওকে আপু, বোঝা গেছে এবার, যে আপু কোশ্চেন করলেন এবার বুঝতে পারছেন। জি স্যার। আচ্ছা, তারপর আমরা এক্স এর মান বের করলাম, এক্স হচ্ছে 33, যে বেশি পেয়েছিল সে 9 বেশি পেয়েছিল, তাহলে 33 এর সাথে 9 যোগ করলে কত হবে 42। অপশন কোনটা, সি। ক্লিয়ার, জি স্যার। ওকে। একজন কোশ্চেন করেছিল 23 সাল ভিত্তিক পরীক্ষা কবে হবে, এখনো আছে, উনি আছেন, 23 সাল ভিত্তিক পরীক্ষা কবে হবে, স্যার উনি না বলেন স্যার। আমরা আশা করি, আমার প্রেডিকশন হচ্ছে নভেম্বর মাসে। স্যার ওইটা ছাড়া আরেকটা প্রশ্ন আসছে। বলেন, আমার প্রেডিকশন হচ্ছে 23 সাল ভিত্তিক পরীক্ষা নভেম্বর মাস থেকে শুরু হবে, এটা আমার অনুমান, ঠিক আছে। জি স্যার। ওকে, আর একটা কি প্রশ্ন বলেন, বলেন বলেন তাড়াতাড়ি। স্যার আরেকটা বিষয়, হ্যাঁ বলেন। স্যার ওই যে যখন ওই যে ফ্যাকাল্টি কোশ্চেন করে, যেমন এখন এফবিএস স্যার আরো একটা করতেছে, প্রশ্ন আছে স্যার। কন্টিনিউয়াস এফবিএসসি করতে থাকবে নাকি? না না না, বিষয়টা এরকম না। বাইশাল এখন এই এই প্রশ্নগুলো কি 23 সাল ভিত্তিকও কি ইয়াতে হবে, বাংলায় হবে ম্যাথ? না, এটা ডিপেন্ড করবে। শোনেন, 23 সাল ভিত্তিকে মার্ক ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়ে যাবে, কোশ্চেনের সব চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। 23 সাল ভিত্তিকে মার্ক ডিস্ট্রিবিউশনটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। স্যার মানে আগের মতো স্যার থাকবে না। একটু স্যার
একটু সামারি করি। 23 সাল ভিত্তিক পরীক্ষায় মার্ক ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যেমন এখন রিটেন পরীক্ষায় ম্যাথে 25-30 মার্ক থাকতেছে, এটা বেড়ে যাবে। জেনারেল নলেজের মার্কটা কমে আসবে 23 সাল ভিত্তিক পরীক্ষাগুলোতে। ওকে, জি স্যার, Yes, sir. রিটেনের জন্য স্যার। রিটেনের জন্য প্রিলিতেও ম্যাথ হয়ে যাবে 25 মার্ক। আচ্ছা পরীক্ষায় ইন্টারেস্টের ম্যাথ থেকে কয় মার্কসের ম্যাথ মানে আসে স্বাভাবিক? একটার বেশি অঙ্ক আসে না। স্যার, হ্যাঁ বলেন। পরীক্ষাটা হয়ে গেল, এটার কাট মার্ক কেমন বা রেজাল্ট কবে পাবলিশ হতে পারে? রেজাল্ট বৃহস্পতিবারের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, সো আমরা এখন কাট মার্ক নিয়ে চিন্তা না করি, কারণ আমাদের 11 তারিখে আরেকটা পরীক্ষা আছে, 18 তারিখ। 18 তারিখে আরেকটা। আমরা ওই পরীক্ষাগুলোর দিকে ফোকাস করি। ঠিক আছে, 18 তারিখের পরীক্ষাটা কি এফবিএস নেবে? 18 তারিখের পরীক্ষাটাও এফবিএস নেবে। স্যার 23 সালের পরীক্ষাগুলো কারা কারা নিতে পারে স্যার? আমার ধারণা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি অথবা বিজনেস ফ্যাকাল্টি, এটা আমার ধারণা। ঠিক আছে, আর্টস ফ্যাকাল্টি পাবে না, এটা আমার ধারণা। স্যার সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি নিলেও কি অনেকটাই যে এফবিএস এদের মতোই হবে কোশ্চেন? সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির কোশ্চেনটা অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি কোশ্চেন করলে তারাই পরীক্ষায় পার হয়ে আসে যারা পড়ালেখা করছে। মানে উবু 10-20-30-এর সুযোগ ওখানে নাই। হ্যাঁ, আর্টস ফ্যাকাল্টির পরীক্ষা কি হয়ে যায়, যেমন বাংলায় যেটা হয়েছে, উবু 10-20-30-40, যার যেটা মনে হয়েছে সে সেটা দাগ দিয়ে আসছি, লটারির মতো হয়ে গেছে, তাই না? আর সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির প্রশ্নটা এরকম হয় না, খুব স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন হয়। যারা পড়ালেখা করে তারাই পারে, যারা পড়ালেখা করে না তারা পারে না। ঠিক স্যার আছে। জি, সোশ্যাল সায়েন্সের ম্যাথ কি প্রশ্ন অনেক স্যার কঠিন হবে স্যার তাহলে? না, ম্যাথ স্ট্যান্ডার্ড হবে, নো কঠিন নো সহজ। ওই প্রশ্ন হবে যারা পড়ালেখা করছে শুধু তারাই পারবে। স্যার হ্যাঁ বলেন। এফবিএস কি স্যার এলো বীজগণিত পাঠ থেকে কি স্যার এলো ম্যাথ বেশি খুবই দেয়? কম, খুবই কম দেয়, 1 থেকে 2টা কোশ্চেন দেয়। বীজগণিত ওকে থেকে 1-2টা কোশ্চেন দেবে, জ্যামিতি থেকে একটা দেবে, বাকি সব অ্যারিথমেটিক সেকশন থেকে হবে। মানে তাইলে তো এফবিএস স্যার ওই এর যে এটা হচ্ছে নদী স্যার নৌকা বিজনেস তারপরে রিলেটেড। এলো ট্রেন এগুলা থেকে অঙ্ক হবো স্যার? হ্যাঁ, এগুলা করতে হবে। স্যার জনতা ব্যাংকের পরীক্ষাও কি এফবিএস নেবে স্যার? আমি তাই শুনতেছি, আমি স্যার তাই একটা শুনতেছি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ সলভ বলেন, করতে করতে এটা পারছিলাম না স্যার। বলেন। স্যার কোশ্চেনটা পড়বো স্যার? কোশ্চেনটা পড়বেন না, আমাকে জি মেসেঞ্জারে বা স্যার। হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, সলভ করে পাঠিয়ে দেবো। হ্যাঁ, স্যার আপনার নাম্বার বা যে কাউকে আপনার সাথে মেসেজে, যে কানেক্ট। কাউকে মেসেজে ইয়া করেন, ওই যে পেজে মেসেজ করেন, দিয়ে দেবে আমার নাম্বার। ঠিক আছে, ঠিক আছে স্যার, ওকে, ধন্যবাদ। বলেন। স্যার 11 তারিখের পরীক্ষার জন্য স্যার টার্নিং পয়েন্টের ম্যাথ শিটের পাশাপাশি কি স্যার এফবিএস এর কোশ্চেন ব্যাংকটা পড়বো স্যার? উপকৃত হবেন, লস হওয়ার সুযোগ নাই। ঠিক আছে, বেশি না, 8-9টা কোশ্চেন পড়েন তাতেই হবে। 8টা, এই সময় আছে কত, আর 5 দিন আছে তো, 4 দিন আছে। ডেইলি 2টা করে পড়েন, 8টা, এর বেশি পড়ার দরকার নাই। এফবিএস কি কোশ্চেন রিপিট করে স্যার? হ্যাঁ, প্রচুর কোশ্চেন রিপিট করে। ওকে, এফবিএস এর ম্যাথ সাজেশন চাই, টপিকস দিয়ে দেব। হ্যাঁ, দিয়ে দেব। ঠিক আছে, আর আমি তো বলেছি আমি কিছু ক্লাসও নেব। হ্যাঁ, ঠিক আছে, ক্লাস জি তো স্যার, নেব ইনশাল্লাহ ধন্যবাদ স্যার। স্যার, ইনশাআল্লাহ। স্যার ধন্যবাদ স্যার। ক্যাশের পরীক্ষার আগে কি মাস্টার ব্যাচে আর কোনো ক্লাস হবে স্যার? বললামই তো নেব, জি জি, নিচ্ছে তো স্যাররা ক্লাস ক্লাস। নেব। ঠিক আছে, স্যার স্যার আজকে 8টায় 11 তারিখের ক্লাস হবে না স্যার? একটা জিকে মানে সাম্প্রতিক জিকের উপর কোনো শীট বা কিছু দিয়ে দিত, পেতে হতাম। আচ্ছা, বলতেছি আমি, কালকের মধ্যে দিয়ে দেবে মাস্টার ব্যাচে। ঠিক আছে, জি স্যার, ওকে, জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে শেষ করি। হ্যাঁ, স্যার জি স্যার, জি থ্যাংক স্যার। ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, জি, কেউ স্যার আরেকজন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, স্যার কেউ ওই একজন কোশ্চেন করতে ছিলেন, বলেন। এফবিএস স্যার মানে আনুমানিক স্যার 99,000 স্যার মানে অ্যাডমিট কার্ড তুলেছে স্যার, আনুমানিক কতজন পরীক্ষা দিতে পারে এবং কতজন সর্বোচ্চ সিলেক্ট করতে পঞ্চাশ পারে স্যার? হাজার সর্বোচ্চ 50,000 পরীক্ষা দেবে। কালকের স্যার সিলেক্ট পরীক্ষায় 60,000 পরীক্ষা দেয় নাই। স্যার সিলেক্ট করবে কয়জনকে স্যার? 8,000। কালকে এমনও কেন্দ্র ছিল 100 জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র 7 জন পরীক্ষার্থী আসছে, এমনও রুম ছিল কালকে, গতকালকের পরীক্ষায়। ঠিক আছে, সরি, গত পরশুদিন। ওকে, সো আপনারা আশা করতে পারেন 50,000-এর বেশি পরীক্ষার্থী আসবেন না ক্যাশের পরীক্ষা দিতে। একটু তো ভালোভাবে পড়েন। স্যার মেইন ক্যান্ডিডেট তো স্যার যারা আছে ওরাই থাকবে স্যার, এটা হচ্ছে মেইন বিষয় আর কি স্যার, আমাদের ওইভাবে হ্যাঁ, প্রিপারেশন ওইটা নিতে ভেবে, হবে। হ্যাঁ, এটা 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 গুড অ্যাজাম্পশন।
ওই ফাইট ওই 20,000-এর মধ্যেই হবে যারা পড়ালেখা করতেছে। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে কাল পরশুই। ক্লাসের শিডিউল আজকে রাতের 8টায় আর একটা ক্লাস আছে, এরকম ক্লাস চলতেই থাকবে। হ্যাঁ, পরীক্ষার আগে। আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালামু জি হাফেজ। স্যার, জি ভালো স্যার, থাকবেন। ইনশাল্লাহ স্যার, দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম। কি বলবে শোনেন। এই আপনাদের এই কোশ্চেন সলভের কত ক্লাস লাগবে? আজকে ক্লাস হবে যে একটু পর, আবার ম্যাডাম একটা ক্লাস নিবে কোশ্চেন সলভের ইংলিশ, কিন্তু এটা লাইভে হবে। তারপরে আগামীকালকে মিজান স্যার নিবে, আবার আজকে রাতের বেলা সুমন স্যার নিবে, ক্লাসে জয়েন করবেন। ঠিক আছে? ভাইয়া সুমন স্যারের ইংলিশ ক্লাস কয়টা হবে স্যার ভাইয়া, রা- ক্যাশের পরীক্ষার আগে? সুমন স্যারের আজকেই শেষ, কারণ কি সুমন স্যার তো চলে যাবে কালকে থেকে, ওনার অফিস না। ভাই আজকে কয়টা ভাইয়া? আজকে সুমন স্যার যে ভাইয়া কি আমাদের এগুলা মাস্টার সুমন ব্যাচের স্যারের ক্লাসের মাস্টার উপর কি দিয়ে ইংলিশ দিবে? ক্লাস নিত, ওই ক্লাসগুলো কি আর হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। এবং আগামী শনিবারে হয়তো ওনার মাস্টার বেসে আবার ক্লাস করবে। তারেক স্যার ক্লাস নিবে, তৌহিদ স্যার ক্লাস নিবে। এখন ক্লাসের শিডিউলটা শুনেন, আমি বলি একটু। এই 4 মিনিটের মাথায় একটা লাইভ শুরু হবে ইংলিশের, ঠিক আছে? বিগত বছর এফবিএস এর কোশ্চেন সলভ। 2, রাতের বেলা সুমন স্যার সলভ দিবে। আগামীকালকে মিজান স্যার সলভ দিবে 3টায় রাত। কথা শেষ করতে দেন, কথাই তো শেষ করতে দেন না আপনারা। শুনেন সবাই, ভাই কি বলেন? কিন্তু আবার তো হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলা খালি ওপেন করে দিলে উত্তেজিত হয়ে যান, অনেক প্রচুর উত্তেজিত আপনারা। এখানে 16 ব্যাচের কেউ আছে? 16 নম্বর ব্যাচের জি জি ভাই, আসছি ভাই। আপনারা তো প্রচুর উত্তেজিত, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ পুরো ফাটাই দেন, কিন্তু ক্লাস দিলে তো 3জন 4জন জয়েন করেন। ঠিক কথা বলছেন ভাই। মানে কালকে যে তৃষ্ণা না ত্রিনা আর হলো রেখা নামে দেখলাম যে কয়েকজন খুব উত্তেজিত, কিন্তু আজকের ক্লাসে জয়েন করছেন কই? এই আপনারা কি আছেন সারাদিন ভাই কি? দেখ, এই 4 মিনিট পর লাইভ শুরু হবে। আজকের ক্লাস করবেন রাত 8টায়, করবেন হলো সুমন স্যারের ক্লাস ইংলিশের সলভ। তার মানে ইংলিশের আজকেই মোটামুটি 2 দিনে 50 50 100, আবার হলো রাতে 50, 25, তাইলে 125। আবার মিজান স্যার কালকে নিবে 3টায় একটা সলভ, রাতে নিবে হলো তারেক স্যার মনে হয়, আর না হলে তৌহিদ স্যার। তারপরে আবার তারেক স্যার আজকে পরীক্ষা হবে, পরীক্ষাটা দিবেন রাতের বেলা। পেজে দেখবেন যে পরীক্ষার লিংক কমেন্টে দেওয়া আছে, পরীক্ষা সবাই দিবেন আপনারা। ঠিক আছে? জি পরীক্ষায় ভাই। অ্যাটেন্ড করবেন আপনারা। কোশ্চেনের অ্যান্সার সবগুলো করতে পারেন কি না পারেন সেটা সমস্যা না, কিন্তু সবাই আপনারা পরীক্ষা অ্যাটেন্ড করবেন, পরীক্ষা দিবেন। এই যে জি ভাই। মনিকা ভাইয়া বানু দেখি ক্লাস পরীক্ষার করতে আগে আসছে নাকি? বাংলা জিকের একটা করে ক্লাস দিলে ভালো হইতো। আরে দরকার নাই রে বল, এই ম্যাথ আর ইংলিশটা দেখেন শুধু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ম্যাথ আর ইংলিশের উপরেই খালি ক্লাস হবে, ম্যাথ আর ইংলিশের উপরেই শুধু ক্লাস হবে, চলতেই ভাইয়া থাকবে। ভাইয়া ভাইয়া বাংলা জিকে নিয়েই তো সমস্যা বেশি। আরে যন্ত্রণা, আইসিটি আর জিকে তো ইজি কাজ। ভাইয়া না জিকের জন্য আমাদের ভাইয়া, সাম্প্রতিক কোনো কিছু দেন ভাইয়া, সাম্প্রতিক। ক্লাস দিলে রিসেন্টের উপর যদি কোশ্চেন আসে এটা আমাদের জন্য খুব একটু হার্ড আরে হয়ে যায় ভাইয়া। সাম্প্রতিকের উপর কোনো কোশ্চেনই আসে না, কালকে দেখলাম একটা কোশ্চেন এসেছিল জি জিকে। দাদা, খালি বেসের একটা কোশ্চেন। লাস্ট যতগুলো পরীক্ষা দিলাম বাংলা জিকেতে আটকে গেছি বারবার। আরে যন্ত্রণা, বাংলা আমাদের মার্কটা ইজি উঠে পাস। ম্যাথ ইংলিশ আইসিটিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবুজ স্যারকে আর মিজান স্যারকে দেখি রিস্ক করতে পারি কিনা। ওনাদের রিস্ক করলে আপনাদের এই আবদারও স্যার পূরণ অনেক হবে। উপকার হইতো। ঠিক আছে। আর একটা গেল